মানে ওই যে বাংলা শেয়ার করি, স্ক্রিন দেখা যাচ্ছে? যে, হ্যাঁ, এখনো স্ক্রিন আচ্ছা শো হয় না ভাই। হ্যাঁ হ্যাঁ শো হয়েছে। আচ্ছা উজ্জ্বল ভাই, যে এই এই গ্রুপে জয়েন হয়ে যায়, ঠিক আছে? এই যে টপিক স্টুডিও লার্নিং, হ্যাঁ, এখানে সব ভিডিও আপলোড দেওয়া হবে না। আরও সহজভাবে দেখার জন্য যদি ইউটিউবে দেখতে চান তাহলে ইউটিউবে এই যে এখানে youtube.com/@ টপিক স্টুডিও, ঠিক আছে? TOPIK, টপিক বানান অন্যরকম হয় কিন্তু এটা একটু চেঞ্জ, TOPIC হয় হচ্ছে টপিক, আর এটা একটু চেঞ্জ করে TOPIK STUDIO, ঠিক আছে? এইভাবে। তো এখানে দেখেন, এখানে যে ভিডিও আছে, এটা এটা হচ্ছে এই প্রথম ক্লাসের ভিডিও, এখানে যে নাম আছে, হ্যাঁ, নাম দেখলে বুঝবেন। এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফ্রি ট্রেনিং ক্লাস 1, ঠিক আছে? এইভাবে ক্লাস 2টা আজকে যেটা হবে সেটা মনে করেন ক্লাস 2 দিয়ে এখানে দিয়ে দেওয়া হবে, এইভাবে করে দেওয়া হবে। তো এটাতে এইখানে আসলে ওটা দেখা যাচ্ছে কোনো ক্লাস মিস করলে এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। তো আমরা কোথায় যেন ছিলাম, ফেসবুকের ওইটাতে একটু চলে যাই। মূলত আমার টার্গেটটা হচ্ছে, ও স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল। আমার টার্গেট হচ্ছে এখানে যারা শিখবে, কাজ শিখে যারা আগ্রহী কাজ করতে, বুঝছেন, ওই তাদেরকে আমি টিমের ফাইনাল মেম্বার হিসেবে রাখবো, রেখে ওদেরকে দিয়ে মোটামুটি যারা আর কি কাজ খুঁজতেছে, কাজ করবে, তাদেরকে কাজ করানোর বা কাজের একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি, বুঝছেন? এই হচ্ছে আমার টার্গেট। তো অনেকে আবার ওই যে হয় কি, অনেকে ফ্রি জিনিসের আর কি বুঝতে মূল্য দিতে পারছি। চায় না অনেকে, হ্যাঁ, ফ্রি জিনিসের মূল্য দিতে চায় না এখন। এটা এখানে মেন, মানে এই কোর্স আমার ফ্রিতে করানোর একমাত্রই কারণ হচ্ছে যে কার কার এখানে আগ্রহ আছে, যারা আগ্রহ থাকবে তারা এর ভিতর থেকেই করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো ইয়েটা করতে হবে না, থাম্বনেইলটা আমরা একটু রিভিউ করি, হ্যাঁ, 1 মিনিট। ওকে, আচ্ছা, তোমার এই থাম্বনেলটা তুমি সব পুরোটাই নিজে করছো না কোনোটা দেখে করছো, তাই বলো? পুরোটাই নিজে নিজে ভাই। আচ্ছা, আর ওই যে বলছিলাম ভিডিও 20টা বা 21টা ভিডিও এক জায়গায় করে ওটা প্রতিদিন একটা করে দেখবা, দেখে ইয়ে করবা সেটা। ভাই প্রতিদিন মানে একটা করে দেখি, ঠিক আছে, ওই ওই অনুযায়ী করি না ভাই, কিন্তু মানে ওইটা দেখে ওইটা দেখা অনুযায়ী ওইটার মতো করে আর কি করার চেষ্টা আচ্ছা, মনে করি। ওইটা দেখে এক্স্যাক্ট কপি করার চেষ্টা করবা, বুঝছো? জি ভাই। ওটা দেখে এক্স্যাক্ট কপি করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে আস্তে আস্তে ডিজাইন আরও বেটার হচ্ছে, ঠিক আছে? এটা ঠিক আছে, তো মোটামুটি সুন্দর আছে। এখানে এটা দেওয়া দরকার ছিল না। আর যে নিচের এই টেক্সটের যে ফন্টটা, এই ফন্টটা খুব একটা ভালো হয়নি। এটা সে ঠিক আছে, এটা এটা এগুলো সুন্দর আছে, এটার প্লেসমেন্টটা ঠিক আছে, ডিজাইনে যে মানুষ অ্যাক্টর প্লেস করার ইয়েটাও ঠিক আছে। এই টেক্সটটা আরেকটু মনে করো যে এত টেক্সট দেওয়া যাবে না। থাম্বনেইলের ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে যত কম টেক্সট দেওয়া যায়, কিন্তু মেন যে মেসেজটা আমি দিতে যাচ্ছি সেটা মানে আর কি থাম্বনেইলে বোঝাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন বিষয়। তো ঠিক আছে, ঠিক ইমপ্রুভ আছে ভাই। হয়েছে মোটামুটি আগের থেকে। আগে যেগুলো করছিলে এটা একটু বেশি ঘিজিবিজি হয়ে গেছে। আর এই যে এরকম যে ছবিটা দিছো না, এই ছবিটা এতটুকু দেওয়া যাবে না। থাম্বনেইলের ক্ষেত্রে ছবিটা, ফেসটা খুব মেন জিনিস, হ্যাঁ, ফেস হচ্ছে মানে কোন একটা মানুষ যখন তুমি কোনো ভিডিও দেখো দেখবা যে ফেসটা তোমার আগে বাঁধে চোখে, হ্যাঁ। তো ওই ফেসটা হ্যাঁ। ইম্পর্টেন্ট, ফেসটা বড় করে দিতে হবে, আরও বড় করে দিতে হবে যাতে একদম ডিরেক্ট কানেক্ট করা যায়, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এগুলো ইমপ্রুভ করলে করতে পারো। ওকে, এবার আমরা হচ্ছে প্রিমিয়ার প্রো ওপেন করে ফেলি, আমাদের মেন ক্লাসে চলে যাই। আচ্ছা উজ্জ্বল ভাই আছেন? হ্যাঁ ভাই, আচ্ছা, ওই
আপনার ইংলিশের ইয়ে কেমন? ইংলিশের দক্ষতা কেমন? আমার ইংলিশের দক্ষতা খুবই বাজে ভাই। আমরা অবশ্য এই ক্লাসের শেষে একটু বসে 5 মিনিট 10 মিনিট ইংলিশে গল্প করি আর কি, ঠিক আছে? মানে ওই স্পিকিং করলে কি হয়, ওইটা হচ্ছে মানে ওই ভয়টা কেটে যায়, ঠিক আছে? মিউট আমি করলাম, এই যে এটা দিয়ে দাও, খেয়াল রাখতে হবে না? আচ্ছা, একটু ওপেন হতে সময় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি তোমার? খোঁজ পাওয়া যাচ্ছে না। এই তো ভাই খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া? এত খাওয়া দাওয়া করে কি হবে? দুপুরকার খাবার খেলাম, রাতের এখনো খাইনি। আচ্ছা, ও খাওয়ার দরকার নয় আর। এটাই তো চিন্তার বিষয়। খাওয়া দাওয়া না করলে যদি মানুষগুলো আসতো তাহলে তো আরো ভালোই হতো। হুম, কি ব্যাপার, এত থেমে গেল কেন? আচ্ছা, প্রিমিয়ার প্রো, উজ্জ্বল ভাই আপনার কি প্রিমিয়ার প্রো ইনস্টল করা আছে? আর আমার না, উজ্জ্বল ভাই নামের একজন আছেন আমাদের, তোমাদের পাশের ইয়েরই। রাজশাহী আর বগুড়া কত দূর? বুঝিনি। রাজশাহী আর বগুড়া কত দূর? রাজশাহী আর বগুড়া দেখা লাগবে। মানে অনেক দূরে নাকি, অনেক বেশি দূরে নাকি? বগুড়া টু রাজশাহী ও, 113 কিলো। উনি বের হয়ে গেছিল, তাহলে তো ভালো ইয়ে। ভাই আমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সেজন্যই দেখে আমরা আপনাকে ডাকতেছিলাম, আমি মনে হচ্ছে আছেন, দেখছি নাই। আমরা হচ্ছে বগুড়া টু রাজশাহীর ইয়ে দেখতেছিলাম, যেখানে আমাদের একটা বগুড়ার এক ভাই আছে। এই বগুড়া টু রাজশাহী 100 কিলোমিটার উপরে। হুম, আইল্লা, কেমন হইলো তাইলে? বগুড়া ট্যুর দিবেন নাকি? না না, ওই যে আমাদের এখানে একজন আছে, ওর বাসা পুরো বগুড়াতে, তাহলে তো সেই হিসাব করলে সেটাই হচ্ছে যে কুষ্টিয়া থেকে রাজশাহী হচ্ছে 104 কিলো, সেই হিসাবে তো একই হচ্ছে, কাছে তো হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা বেসিক কিছু দেখছিলাম, এটা ইয়েতে গ্রুপে দেওয়া আছে। এখন আজকে আমরা ওর থেকে বেশি কিছু একটু দেখব, ঠিক আছে? আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। আমরা একটা ব্লগিংয়ের ইয়ে নিয়ে প্রজেক্ট তৈরি করছিলাম, ওখানে কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয়, প্রজেক্ট তৈরি করে সেখানে কীভাবে সিকোয়েন্স তৈরি করতে হয়, সিকোয়েন্স তৈরি করে ওখানে কীভাবে ভিডিও নিয়ে আসতে হয়, ইম্পোর্ট করতে হয়, হালকা পাতলা কাটতে হয়, সেগুলো। তো আমরা প্রজেক্টটা ওপেন করে নিই, হ্যাঁ? তো ওইগুলো যদি কারোর জানা না থাকে, সেটা ক্লাস 1 যেটা আছে ওইটা দেখে নিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি প্রিমিয়ার প্রোতে গেলাম, আর যে কোনো একটা প্রজেক্ট অলরেডি করা আছে, হ্যাঁ, সেটা ওপেন করব কিভাবে? এর আগে আমরা হচ্ছে নিউ প্রজেক্ট নিয়ে নতুন একটা প্রজেক্ট তৈরি করছিলাম। আজকে দেখবো যে কীভাবে একটা প্রজেক্ট করা আছে অলরেডি, সেটা ওপেন করব কিভাবে। সেটার জন্য আমরা এই যে এখান থেকে ওপেন প্রজেক্টে যেতে পারি। ওপেন প্রজেক্টে যাওয়ার পরে এখানে যেখানে আমরা প্রজেক্টটা রেডি করে রাখছি সেখানে, যেমন এখানে ডেস্কটপে রাখছিলাম মেবি, হ্যাঁ, ডেস্কটপে গিয়ে এখানে যে ব্লগিং উইথ জাপান ফ্রেন্ড, এটা আমরা করছিলাম লাস্ট ক্লাসে। দেন প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে আমাদের ফাইল। এখানে ক্লিক করে ওপেন করলে ওটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা ওয়ে।
এটা আমি ইয়ে করলাম না। আরেকটা ওয়ে হচ্ছে সরাসরি যে ফোল্ডারে আমরা সেভ করে রাখছি প্রজেক্ট ফাইলটা, মানে প্রিমিয়ার প্রো যেই ফাইলটা PROG যাই হোক এক্সটেনশন যেটাই হোক, তো এইখানে এসে ডাবল ক্লিক যদি করি তাহলে এটা সরাসরি প্রিমিয়ার প্রোতে ওপেন হয়ে যাবে। প্রিমিয়ার প্রো যদি সফটওয়্যার অ্যাপস ওপেনও না থাকে তাও এটা ইয়ে নিয়ে ওখানে ওপেন হয়ে যাবে, মানে প্রিমিয়ার প্রোকে আগে ওপেন করবে তারপর ওর প্রজেক্টটা ওপেন করবে। আচ্ছা, তাহলে এটা ওপেন হওয়ার জন্য একটু সময় দিই আমরা। আচ্ছা, একটু ল্যাগ করতেছে, অপেক্ষা করি আমরা। উজ্জ্বল ভাই, প্রিমিয়ার প্রো ইনস্টল করা আছে? জি ভাই আছে। কাজ করেন টুকটাক? ওই শিখতে শিখতে বাদ যায় আবার, হুম, মোটামুটি একটা নিয়মের এরকমই মধ্যে না থাকলে শেখা হয় না ভাই। কমপ্লিট হয় না, সেটাই আসলে এটা এটা সমস্যা। এই সমস্যা আমি নিজেও ভুগি। আমি এই যে আফটার ইফেক্ট শিখতেছি, শিখতে শিখতে অর্ধেকে গিয়ে আর সময় হয় না, আর করতে পারি না, অর্ধেক শিখে এখন আপাতত বাদ রাখছি, আবার এটা শুরু করতে হবে। ঠিক আছে, ভাই একটা একটা বিদেশি ক্লায়েন্টকে মানে খুশি করার জন্য কি মোটামুটি প্রিমিয়ার প্রো এনাফ, নাকি আফটার ইফেক্ট শেখা লাগবে? না আফটার ইফেক্টও লাগবে। ঠিক আছে, যদি ভিডিও এডিটিং করতে হয় প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট শুধু এই দুইটাতেও এনাফ না, অনেক সময় আলাদা যেই ছোটোখাটো সফটওয়্যার থাকে যেমন ক্যাপকাট, এগুলো শেখা লাগতে পারে। ঠিক আছে, শোনেন, শেখার কোনো শেষ নাই। ঠিক আছে, আর যদি আপনি মনে করেন শুধু আপনি ওই কি বলে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট শিখে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে খুশি করবেন আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন, এটা হবে না। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আর কমিউনিকেশন স্কিলের জন্য কী লাগবে? অবশ্যই ইংলিশ লাগবে, তাই না? তো আরও দেখা যাচ্ছে যে কোনো একটা ক্লায়েন্ট, যেমন আমি কিছুদিন আগে বিপদে পড়ছিলাম, একটা ক্লায়েন্ট আমাকে একটা ভিডিও প্রজেক্ট দিয়েছে 200 জিবি ফাইল। ঠিক আছে, 200 জিবি, বুঝতে পারছেন? যেটা ডাউনলোড করতে আমার পুরো 1 সপ্তাহ লাগছে, 1 সপ্তাহেরও বেশি লাগছে। হ্যাঁ, তো এই যে যেই মানে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি, এগুলো থাকতে হবে, যে কীভাবে আমি 200 জিবি ডাউনলোড করব, কীভাবে কম সময়ে করব, কীভাবে এটা আরও সঠিকভাবে করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলোও আস্তে আস্তে শিখতে হবে। এগুলো অবশ্যই একবারে প্রথমে হয় না, এটা আস্তে আস্তেই হয়। হ্যাঁ, তো কাজ করতে হবে, কাজ করতে করতে কিন্তু মানুষ ইমপ্রুভ করে। আমি একটা কথা সবাইকেই বলি, যেই আমাকে এই সব বিষয়ে কিছু বলুক না কেন, যে কোনো একটা কাজ করতে গেলে, ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে আমাদের বিরক্ত লাগবে। হ্যাঁ, এটা স্বাভাবিক। অনেক কিছু মন চাইবে না, অনেক কিছু মনে হবে যে আর করবো না, এটা ছেড়ে দিই। কিন্তু ওই বিরক্তটা হওয়া যাবে না, কারণ এই বিরক্তর পেছনে আপনার কিছু না কিছু শেখার কিছু থাকতে পারে। ঠিক আছে, আর এটা আমি আমার নিজেই অনেকবার এক্সপিরিয়েন্স করেছি। ঠিক আছে, যেমন এই যে 200 জিবির কথা বলছি, এই ক্লায়েন্ট যা প্রজেক্ট দেয় সব এরকমই হয়, 200 জিবি, 100 জিবি, 150 জিবি। তো ওর এটা করতে করতে এখন আমি এমন একটা সিস্টেম ক্রিয়েট করে ফেলছি, প্রথম আমার লাগছিল দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ বা 1 সপ্তাহের একটু বেশি, এখন আমার সেটা ডাউনলোড করতে লাগে 2 দিন বা 3 দিন। ঠিক আছে, কী জন্যে? ওইটার সমাধান আমি খুঁজে কীভাবে এটা আরও প্রপার ওয়েতে করা যায় সেটা খুঁজতে থেকেছি, দেন পেয়ে গেছি, এইভাবেই আর কি। ঠিক আছে, আর এই যে হ্যাঁ, এই যখন আমরা টিম আকারে কোনো কাজ করব তখন কি হয়, এই যে দেখেন আমার সাথে একটা কিছু হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। হ্যাঁ, এবার মনে করেন আপনারা দেখলেন বা আপনারা শুনলেন বা জানলেন, এবার ভবিষ্যতে আপনাদের সাথে কোনো একটা কিছু হলে সেটা আপনারা শেয়ার করলেন, আমরা শুনলাম বা জানলাম, তাহলে কী হবে, ওই যে মানুষের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার হচ্ছে, এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ সমস্যাকে আগে থেকেই মানে জানতে পারবো বা কীভাবে সমাধান করতে হয় এটা শিখতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এলোমেলো একটা প্রজেক্ট, এটা হচ্ছে একটা ব্লগ। এটা আমার ফ্রেন্ড, ও হচ্ছে করছিল, ওর সাথে ও বাংলাদেশ ভিজিট করছিল, তো ওনার বাড়ি হচ্ছে জাপানে, তো ওর সাথে একটু ঘোরাফেরা করছিলাম আর টুকটাক একটু ছোটোখাটো ব্লগ করছিলাম।
তো এখন আপনার উদ্দেশ্যে আইছিল একদম, মানে আপনার কাছে নাকি নাকি অন্য কোনো আহ, উদ্দেশ্যে? বাংলাদেশও ঘুরছিল প্লাস আমার সাথে দেখাও করলো। ও মানে ও হচ্ছে ট্যুরই করে বেড়ায়, ঠিক আছে? ও ট্যুরই করে বেড়ায়। ও প্রায় মানে কয়টা 20টা না 30টা দেশে অলরেডি ট্রাভেল করছে, ঠিক আছে? তো ওই যখন এখানে আসে তখন ও টার্গেট বাংলাদেশ ছিল। তো বললাম ঠিক আছে তাহলে আমরাও দেখা সাক্ষাৎ করি। তো 2 দিন 5 দিন ছিলাম মেবি, ঠিক আছে? কুষ্টিয়াতেও ছিল, কুষ্টিয়াতে 2 রাত ছিল। তো বাইকে করে সেই ঘুরেছেন? হ্যাঁ, বাইকে করেও ঘোরানো হয়েছে, তবে অনেক বেশি ঘোরানো হয়নি। সময় যতটুকু পারছি ততটুকু দিতে পারছি। এই যে এই দিনই একটু পুরো মোটামুটি অর্ধেক বেলা সময় দিয়েছিলাম, রাত পর্যন্ত। এটা হচ্ছে যে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। ও আবার একটু এই যে ইয়ের মানে এই যে কি বলে ইতিহাস ঐতিহ্য, হ্যাঁ, এইটার খুব মানে ইয়ে আর কি, ওর ভিতরে নেশা। তো এগুলো খুব দেখে যে রবীন্দ্রনাথের কথা, তারপরে লালনের খুব মানে দেখলাম এসে মানে বারবার শুধু লালনের কথা বলতেছিল। লালনের বিষয়ে মনে হয় ওইদিকে রিসার্চ হয় কি না জানি না। তো লালনের কথাও বেশ বলতেছিল, না, লালনের ওখানে। লালনের বিষয়ে লালনের বই তো বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হয়তো। আর ও দেখছে লালনের জন্য আলাদা একটা বই নিয়ে আসছিল, ঠিক আছে? যে লালনের কোথায় কী আছে, কোন ম্যাপে কেমনে কী, হ্যাঁ, ওইটা নিয়ে আসছিল। তো যাই হোক, ঘুরলাম মোটামুটি ভালোই। তো এখন প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সোর্স প্যাচিং, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইয়ের নাম, সোর্স প্যাচিং কি জিনিস। এখানে আমাদের এই যে এটা হচ্ছে প্রজেক্টের মেন প্রজেক্ট ফাইল, এখানে আমাদের ফুটেজগুলো আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা মানে এটা তো আমরা মোটামুটি সবাই বুঝি যে একটা ফাইল, এইগুলো ভিডিও ফাইল। আর এটাকে আমরা এভাবেও দেখাইতে পারি অথবা এভাবেও দেখাইতে পারি, ঠিক আছে? মানে এটা হচ্ছে ফুল ভিউ আর এটা হচ্ছে লিস্ট ভিউ, হ্যাঁ, 1 2 3 4 যে ভিডিওগুলো আছে। আর এইটা হচ্ছে এই যে এই চিহ্নটা হচ্ছে সিকোয়েন্সের চিহ্ন, ঠিক আছে? সিকোয়েন্স নিতে হয় এখান থেকে, এটা আপনার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখন আমরা কাজ করছি এই সিকোয়েন্স নিয়ে, ঠিক আছে? তো এখানে আমাদের ভিডিও 1 আছে, ভিডিও 2 আছে, হ্যাঁ। এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে সোর্স প্যাচিং। সোর্স প্যাচিং কী জিনিস এটা আমরা একটু দেখি। মনে করেন আমি এখানে ভিডিও 1 আছে, ভিডিও 2 আছে। এবার ভিডিও 2টা এখান থেকে ধরে এখানে যখন নিয়ে আসছি তখন পুরো জিনিসটা এখানে আসতেছে, ঠিক আছে? ভিডিও আসতেছে, অডিও আসতেছে, ওকে। তো এটাকে আমি একটু ডিলিট করে দিই। ডিলিট করে এখানে যে V1 আছে আর A1 আছে, তো আমি এখানে V1টা ডিসেবল করে দিলাম, ওকে। ডিসেবল করে দিয়ে এইবার যদি আমি এই ভিডিও 4টা এখানে টান দেই তাহলে দেখেন কি আসতেছে। এখানে শুধু অডিও আসতেছে, ভিডিও কিন্তু আসতেছে না, ঠিক আছে? কী জন্য আসতেছে না? কারণ আমরা যে V1 ভিডিওর যে লেয়ারটা থাকে এটা আমরা হচ্ছে অফ করে রাখছি, যার জন্য এখন আমরা পুরো ভিডিওটা টানলেও এখানে শুধু অডিওই আসবে, হ্যাঁ। এই যে মাঝখানে একটা দাগ, এটা হচ্ছে এই উপরের এইগুলো হচ্ছে সব ভিডিও লেয়ার আর নিচের এইগুলো হচ্ছে সব অডিও লেয়ার। আমরা অডিও ভিডিও লেয়ার ইচ্ছা মতো যতটুকুলো আমাদের লাগে ততগুলো আমরা নিতে পারি। তো এখন আমরা যেহেতু এটা এখানে যে ব্লু কালার দিয়ে এটা হাইলাইট করা আছে, এই জন্য শুধু অডিওটা আসলো। আমরা টানছি কিন্তু ভিডিও অডিও দুইটাই, কিন্তু আসছে শুধু অডিও। আচ্ছা, এটা আবার আমরা ডিলিট করে দিই। এবার মনে করেন যে আমরা ভিটা অন করে দিলাম, এইটা অফ করে দিলাম। সেক্ষেত্রে আমরা ভিডিও 4টা এখানে টান দিলাম। এবার দেখেন শুধু হচ্ছে ইয়েটা আসছে, ভিডিওটা আসছে, অডিওটা আসছে না। কারণ আমাদের এই A1 এটা অফ আছে, A1 অফ আছে, মানে এখন অডিও এখানে আসবে না। আমরা যেটাই টানি না কেন শুধু ভিডিওটাই আসবে, ওকে। এটাকে বলা হচ্ছে সোর্স প্যাচিং। আচ্ছা, আবার এটা ডিলিট করে দিই। ডিলিট করে এবার দুইটাই যদি অন করি, অন করার পরে এবার ভিডিও 4টা যদি টান দেই তাহলে কিন্তু দুইটাই আসতেছে, ওকে। এর পাশে আমরা দিয়ে দিলাম, দুইটাই আসলো। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সোর্স প্যাচিং। আচ্ছা, তারপরে দেখব হচ্ছে জুম ইন জুম আউট প্রোগ্রাম মনিটর। আচ্ছা, এখানে প্রোগ্রাম মনিটর কোনটা? প্রোগ্রাম মনিটর হচ্ছে যে এখানে প্রোগ্রাম লেখা আছে, মানে এক কথায় এই যে আমাদের সিটিআই, এটা হচ্ছে সিটিআই বা প্লেহেড যেটাই বলি না কেন, এই সিটিআইটা যখন আমরা এই যে এদিকে ওদিকে ইয়ে করি, নাড়াচাড়া করি টাইম লাইনে, এখানে যা হয়
এটার যে প্রিভিউ দেখা যায় এটা হচ্ছে এই প্রোগ্রাম মনিটরে দেখা যায়, ঠিক আছে? কী ব্যাপার, ব্ল্যাক হয়ে গেল কেন? আচ্ছা, তো এই সিটিআই আমরা যা করি সেটা এই প্রোগ্রাম মনিটরে দেখা যায়। হ্যাঁ, প্রোগ্রাম মনিটর যদি কারোর না থাকে, কেউ যদি খুঁজে না পায় প্রোগ্রাম মনিটর কোথায় আছে, তাহলে আমরা এটা কোথায় পাবো? এটা পেতে হলে আমাদের উইন্ডোজে যেতে হবে। সরি, উইন্ডো থেকে এখানে এই যে প্রোগ্রাম মনিটর, কোথায়, এই যে প্রোগ্রাম মনিটর এই যে ইউটিউব ভার্সন, এখান থেকে এটা অন করে দিলে তাহলে এখানে এটা চলে আসবে, ঠিক আছে? এটা যদি ইয়ে করে দিই, দেখি ক্লোজ করে দিই, ঠিক আছে? ক্লোজ প্যানেল, প্রোগ্রাম মনিটর নাই। এখন আমরা প্লে হেড ইয়ে করলেও আর কিচ্ছু কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা কোথায় গেল, উধাও হলো কোথায়? এটা আনতে হলে আমাদের আবার উইন্ডো থেকে প্রোগ্রাম মনিটরে ক্লিক করলে এটা যে আবার চলে আসলো। ওকে, তো এটাকে আবার এইদিকে আমি সরাই দিই। আচ্ছা, এবার প্রোগ্রাম মনিটরে একটা জিনিস খেয়াল করেন, এই যে যখন আমরা যে কোনো প্যানেলে আমরা যখন ক্লিক করতেছি চারপাশে একটা ব্লু লাইন আসতেছে। এখানে যদি ব্লু লাইন নেই তাহলে এইখানে যা করবে, এখন এখানে বেশি কাজ হবে, এখানে করলে এখানে কাজ হবে, এখানে যে মানে অ্যাক্টিভ আছে এই যেখানে যেখানে ব্লু লাইন সেগুলো হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? এখন মনে করেন এই টাইম লাইনে জুম করতে হয় হচ্ছে প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে? তো এখন আমি এখানে প্লাস মাইনাস দিলাম, টাইম লাইনে জুম হচ্ছে, আবার মাইনাস দিলাম, জুম আউট হচ্ছে, ঠিক আছে? এবার মনে করেন আপনার এইটা অ্যাক্টিভ আছে এখানে, প্রোগ্রাম মনিটর এখানে চারপাশে যে ব্লু লাইন আছে আর এটা অ্যাক্টিভ আছে। এবার আপনি এখানে মনে করেন টাইম লাইনটা জুম করবেন, কিন্তু ভুল করে আপনার এই ব্লু লাইনটা এখানে আছে। এবার আপনি সারাদিন এখানে প্লাস দিচ্ছেন, সারাদিন বসে এখানে দিচ্ছেন, কী ব্যাপার জুম হয় না কে? কী ব্যাপার জুম হচ্ছে না? নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে বিষয়টা এখানে জুম হচ্ছে না, নষ্ট হয়নি, ভুলটা আমাদের, আমরা ভুল করে এই জিনিসটা অ্যাক্টিভ করে রাখছি, যার জন্য এটা জুম হচ্ছে না। এটাকে এই টাইম লাইনটা জুম করতে হলে আমাদের এটাই সিলেক্ট করতে হবে, দেন প্লাস দিতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা প্রোগ্রাম মনিটরে থাকি, প্রোগ্রাম মনিটরে এটা অ্যাক্টিভ থাকার সময় যদি আমরা প্লাস মাইনাস দিই, এখানেও কিন্তু জুম অন জুম আউট হয়। এই যে এটা হচ্ছে টাইম লাইন, দেখেন এটাও একটা এই যে প্লে হেডের মতনই কাজ করে। এটাও যদি আমরা নড়াই চড়াই তাহলে যে এটাও নড়বে, হ্যাঁ, এটাও সরবে এদিক ওদিকে। তো এখানে যদি আমরা মাইনাস দেই, দেখেন এটা একদম নিজের অবস্থায় চলে গেল, মানে জুম আউট হয়ে গেল। আর এটা আবার যদি এইভাবে প্লাস করা যায় তাহলে এটা প্রোগ্রাম মনিটরটা জুম হচ্ছে, ঠিক আছে? তো প্রোগ্রাম মনিটরটা জুম হওয়া অতটা প্রয়োজন লাগে না, মানে আমার কাজের ক্ষেত্রে আমি যতদিন পর্যন্ত কাজ করছি আমার এতটা প্রয়োজন হয়নি প্রোগ্রাম মনিটরে জুম ইন জুম আউটটা। এটা জাস্ট আমরা জানার জন্য জেনে রাখবো, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এটা ছিল হচ্ছে জুম ইন জুম আউট প্রোগ্রাম মনিটর। তারপরে আছে হচ্ছে বটম স্লাইডার। আচ্ছা, জুম ইন জুম আউট করার আরেকটা পদ্ধতি আছে এখানে, যেমন এই টাইম লাইনে আমরা প্লাস আর মাইনাস দিয়ে জুম আউট করছি, এটা সব থেকে সহজ আর এটা সব থেকে বেশি ইউজ হয় কিবোর্ড থেকে। আরেকটা জুম করার অবস্থা আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে স্লাইডারটা দেখা যাচ্ছে, এই স্লাইডারটা যদি আমরা এভাবে ছোট করি তাহলে এটা জুম হবে, আর যদি বড় করি এভাবে টেনে তাহলে এটা জুম আউট হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে জুম করলাম, জুম করে মনে করেন আমার প্লে হেডটা এখানে আছে, আমি চাচ্ছি ওই দিকে আরও কী আছে সেদিকে যাব। তো এখান থেকে টেনে ধরে যদি আমরা এদিকে টান দিই তাহলে এটা আস্তে আস্তে ওইদিকে যেতে থাকবে, আবার এদিকে নিয়ে আসলে এদিকে যেতে থাকবে, ঠিক আছে? তবে এটা আমি মানে ইউজ করি না বললেই চলে। আমি মোস্ট অফ দ্য টাইম আমার প্লে হেড যেখানে আবার জুম করতে হবে প্লে হেডটা সেখানে রেখে মাইনাস আর প্লাস, ওকে, এইভাবেই করি। তাছাড়া এটা আমি ইউজ করি না বললেই চলে, ওটা একটু বিরক্তিকর। কিবোর্ডের শর্টকাট যেটা, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। ওকে, তো জুম করার পদ্ধতিগুলো আমরা জানলাম। তো এই যে আরেকটা জিনিস এখানে, এইটাকে কি বলে, এই যে দাগটা এটা এখানে আছে, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে সিটিআই বা কারেন্ট টাইম ইন্ডিকেটর, অথবা হচ্ছে প্লে হেড। এটাকে আমরা প্লে হেড বলতে পারি অথবা কারেন্ট টাইম ইন্ডিকেটর, সিটিআই। ওকে, কারেন্ট টাইম বলতে যেমন এখানে দেখাচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড 13 ফ্রেম। এই যে এখানে এটা হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড 13 ফ্রেম, ঠিক আছে? এই ফ্রেমটা বোঝেন কিনা আমি জানি না।
মনে করেন ফ্রেমটা হচ্ছে ওই এক একটা ইমেজ যে আমরা দেখি, ঠিক আছে? তো এই ইমেজ হচ্ছে এক একটা ফ্রেম। আপনারা দেখবেন যে একই সাথে 1 সেকেন্ডে যদি আপনারা 30টা ফ্রেম, 30টা ছবি এভাবে দেখেন, ওটা আপনার কাছে ভিডিওর মতো লাগবে। বুঝতে পারছেন? মানে একই সাথে অনেকগুলো ফ্রেম যদি মানুষ দেখে, ওটাকে ভিডিওর মতো লাগে। তো এই ইমেজ, স্টিল ইমেজই ফ্রেম আকারে অনেক অল্প সময়ে যখন দেখা যায়, তখন এটা ভিডিওতে রূপান্তর হয়। ঠিক আছে? আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? সিটিআই, কারেন্ট টাইম ইন্ডিকেটর, না? আচ্ছা, এটা হচ্ছে কারেন্ট টাইম ইন্ডিকেটর। এটা যেখানে থাকবে আমরা এই প্রোগ্রাম মনিটরে সেটাই দেখতে পারবো। তার মানে এখন যদি এটা আমরা এখান থেকে প্লে করি, তাহলে ওইটাও নড়তেছে, ভিডিও নড়তেছে, ভিডিওর সাথে সাথে ওইটাও নড়তেছে। এই টাইম লাইনের যেখানে যেটা আছে এটা দেখার জন্য এই যে এভাবে আমরা আবার যদি একটু ফাস্ট মুভ করি, তাহলে টাইম লাইন যে মানে এই সিটিআই যেখানে থাকছে, আমাদের ভিডিওর যে ভিউটা ঠিক এক্স্যাক্টলি সেইটাই আমরা ওখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই যে আচ্ছা, এইবার জুম ইন জুম আউটের যে ব্যাপারটা, মনে করেন আমি এখানে আছি, আর এখানে আমার হচ্ছে জুম ইনটা সাধারণত লাগে কী জন্যে? যখন আমরা কাট করব, আর কাটের ক্ষেত্রে যখন অডিওটার জন্য আমাদের জুম ইন করা লাগে বেশি, যে আমার অডিও এখানে শেষ হয়েছে, এক্স্যাক্টলি কোথায় শেষ হয়েছে সেটা দেখার জন্য আমার জুম ইন জুম আউটটা বেশি লাগে। আবার কিছু কিছু সময় হচ্ছে ইফেক্ট দেওয়ার সময় বা টেক্সট বা অনেক ছোট, অনেক বড় প্রজেক্ট, কিন্তু মানে কোনো একটা ইফেক্ট বা দিছি সেটা অনেক ছোট, ওইটাকে দেখার জন্যই জুম ইন জুম লাগে। এখন যদি এতটুকু হয়, এইখানে মনে করেন আমার এই সিটিআইয়ের এখানে এমন কিছু আছে যেটা অনেক ছোট, দেখতে পাচ্ছি না, ওটাকে আর একটু বড় করে জুম করে দেখতে হবে, যাতে আমি বুঝতে পারি ওখানে আসলে কী আছে। তো সেই ক্ষেত্রে আমাদের জুম ইন জুম আউটের দরকার হয়। এখন আমার সিটিআই আছে এখানে, যদি আমি এখন জুম করি, কিবোর্ড থেকে প্লাস করি, তাহলে কিন্তু আমার ওই সিটিআইটা যেখানে আছে এক্স্যাক্টলি ওইখানেই জুম হবে। ঠিক আছে? অন্য জায়গায় কিন্তু জুম হবে না। এখন যদি আমি প্লাস করি, দেখেন আমার সিটিআই যেখানে আছে, সিটিআই কোথায় আছে? এই যে এখানে আমি আর একটু সহজ করে দিই, মনে করেন এখানে নিয়ে আসলাম 2.15, 2 মিনিট 15 সেকেন্ড, এখানে আমার সিটিআই আছে। ঠিক আছে? জুম আউট করি, এখনও কিন্তু 2 মিনিট 15 সেকেন্ডেই আছে। ঠিক আছে? এটা আমি জুম যদি করি, দেখেন এখনও পর্যন্ত 2 মিনিট 15 সেকেন্ডে আছে, নড়ছে না। আর জুম যেটা হচ্ছে, জুম ওই ঠিক ওই জায়গায় হচ্ছে। ঠিক আছে? এই যে এটা করতে করতে এটা হচ্ছে হাইয়েস্ট জুম, এরপরে আর জুম হবে না। আবার আমরা কিবোর্ড থেকে মাইনাস প্রেস করি, শুধু মাইনাস, কিন্তু কোনো কন্ট্রোল বা শিফট এরকম শুধু মাইনাস আর শুধু প্লাস। তো এইভাবে আমরা তাহলে বুঝলাম যে যেখানে সিটিআই থাকবে এক্স্যাক্টলি সেই জায়গায় জুম ইন আর জুম আউট হবে। ঠিক আছে? তাহলে আমাদের যেখানে দরকার হবে জুম আউট করতে, সেখানে আমরা সিটিআইটা নিয়ে যাওয়ার পর তারপরে প্লাস অথবা মাইনাস। ওকে, সো দ্যাটস ইট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখন আমার সিটিআইটা এখানে আছে, তাহলে আমি এখানে প্লে করে দেখতে যাচ্ছি এখানে কি হচ্ছে। হ্যাঁ, এই সিনে কি হচ্ছে সেটা আমার অবশ্যই ভিডিও এডিটিং করতে গেলে আমার জানা লাগবে বা দেখা লাগবে। সেক্ষেত্রে আমরা প্লে করার জন্য কি করতে পারি? প্লে করার জন্য আমাদের এখানে যে প্লে, এই বাটনটা প্রেস করতে হবে, তাহলে এটা প্লে হবে। ওকে, তো এটাতে ক্লিক করলে প্লে হবে, কিন্তু বেশিরভাগ সময় মনে করেন এখান থেকে এখানে যায় প্লে করা, এটা একটু মানে লেন্দি প্রসেস হয়ে যায় বা একটু ঝামেলার মনে হয়। যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি, তাহলে এটা আমাদের কাজকে আরও তাড়াতাড়ি করবে, আরও সহজ করবে। তাহলে এই প্লে করার কিবোর্ড শর্টকাট কি? আমাদের এই সিটিআইটা যেখান থেকে আমরা প্লে করব, মানে যেই সেকশন থেকে আমরা দেখতে চাচ্ছি, সেখানে যাওয়ার পরে সিটিআইটা ওখানে রেখে কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করতে হবে। স্পেস বাটন প্রেস করলে এটা প্লে হওয়া শুরু হবে। আবার যদি আমরা স্টপ করতে চাই, যে আমাদের দেখা শেষ, এই পর্যন্ত দেখব, তারপরে আবার স্পেস বাটন প্রেস করলে আবার এটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা দেখতে পারি অ্যান্ড থামাইতে পারি। ওকে, তো হ্যাঁ, কোনো প্রশ্ন? ওকে, তো এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। প্লের কিবোর্ড শর্টকাট হচ্ছে স্পেস বার। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু প্রথম দিকে যাই। আমরা তো মোটামুটি বেসিক কিছু জিনিস জানলাম। এখন আমরা যদি রিয়েল এডিটিংয়ে যাই, যে আমরা তো যখন একটা ব্লগ শ্যুট করি বা যে কোনো কিছু শ্যুট করি, সেখানে তো রিটেক থাকে বা একবারে হয়তো পারফেক্ট হয় না, কিছু জিনিস কাটার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে কাটতে পারি, হ্যাঁ, বেসিক কীভাবে কাটতে পারি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ভিডিও এডিটর হয়েছেন, আপনার
যদি একটা বড় ভিডিও এডিট করতে যান, একটা ডকুমেন্টারি হোক বা রিয়েল শ্যুট করা ভিডিও হোক, এখানে আপনার ইফেক্টের চাইতে মানে বেশি কাজ করা লাগবে হচ্ছে কাটাকাটির উপরে, ঠিক আছে? কারণ বেশিরভাগ সময় আপনাকে কাটাই লাগবে, দেখা যাচ্ছে এক ঘন্টার একটা ভিডিও আপনাকে 10 মিনিটে বানাইতে হবে। তাহলে কিন্তু কাট করার মানে কাটার যে বিষয়টা, কাট করে সব এক জায়গায় করে কতটুকু বাদ দেবো কতটুকু রাখবো, এই জিনিসটার কাজ বেশি পড়বে, ঠিক আছে? তো আমি এখানে যদি একটু প্লে করি, ওকে, এখানে যদি আমি প্লে করার পরে আমি দেখতেছি এখান থেকে মনে করেন যে এই পর্যন্ত আমি কেটে দেবো, প্রথম থেকে এই পর্যন্ত কেটে দেবো, আর এখান থেকে আমি শুরু করবো আমার মেন ভিডিও। হ্যাঁ, তাহলে কাটার কয়েকটা পদ্ধতি আছে। এখানে যে রেজার টুল আছে, রেজার টুলটা নিয়ে এখানে জাস্ট ক্লিক করলে ব্যাস কেটে গেল। ওকে, কেটে যাওয়ার পর এটা আলাদা হয়ে গেল, যেটা ইচ্ছা আমরা সেটা এখন ডিলিট করে দিতে পারি। ওকে, এটা ডিলিট করলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ডিলিট হয়ে গেল। এবার আরেকটা কাটার পদ্ধতি আছে, কন্ট্রোল জেড দেই। কন্ট্রোল জেড দিলে কী হবে? কন্ট্রোল জেড দিলে আমরা যেই অ্যাকশনটা নিছি, এটা মনে হয় সবাই জানে, যে অ্যাকশনটা নিছি সেটার এক ধাপ পিছনে চলে যাবে, ঠিক আছে? তো এখানে যে এখনও কাটা আছে, আমি আরেক ধাপ পিছনে যাব। এইবার মনে করেন ঠিক এই জায়গায় আমি আসলাম, আসার পরে এবার আমি আরেক পদ্ধতিতে কাটবো। আমি এখানে রেজর টুল ইউজ করব না। তাহলে কি করব? এইখানে দেখেন আমার শুরুটা এখানে, শেষটা এখানে। আমি জাস্ট এই কর্নারে আমাদের মাউসটা খেয়াল করেন, মাউসটা এখন এই যে কালো আছে, এখানে টেনে নিয়ে যায়, যখন এইখানে যাচ্ছি, এই যে এইখানে যাচ্ছি, তখন এটা একটা মানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে তীরটা হচ্ছে ডানের দিকে চলে আসছে, আর একটা লাল চিহ্ন চলে আসছে। তো এখানে আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে ড্র্যাগ করে যদি আস্তে আস্তে এদিকে নিয়ে আসি, তাহলেও কিন্তু কাট হয়ে গেল, ঠিক আছে? এই যে প্লেহেডটা যেখানে আছে, প্লেহেডের এখানে এখান থেকে শুরু করে এবার এটুকু আছে, আর সামনেটুকু কিন্তু কাট হয়ে গেছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমার কি প্লেহেড সবসময় কি এখানে যে মানে যেখান থেকে কাটবো সেখানে রাখতে হবে? না, এটা ইম্পর্টেন্ট না। তবে যদি আমরা রাখি, এটা কাটার ক্ষেত্রে সুবিধা হয়। মনে করেন আমার প্লেহেড আছে এখানে, আমি কাটবো এই পর্যন্ত, সেম আমরা এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি। কিন্তু প্লেহেড থাকলে কি হয় দেখেন, প্লেহেডটা যখন আছে ওইখানে, আমি এখান থেকে টেনে ধরে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এখানে যখনই আসবো, প্লেহেডের কাছে যখনই আসবো, তখন এটা হচ্ছে একটা স্ন্যাপ টাইপের একটা ফিল আসবে, ওইখানে ও থাকতে চাইবে, বলে হবে তুমি এখানে থামতে চাইলে থামতে পারো। মানে এটা সুবিধা হয় যখন হচ্ছে আমরা এই সিটিআইটা ইউজ করব। ওকে, তো ঠিক আছে এটা। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে থাকতে পারে যে এখানে আমি এটা কাট করে ফেললাম, এই কাট করার পরে এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে এটা কি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল? না, এটা পার্মানেন্টলি ডিলিট হয় না, এটা ঠিকঠাকই থাকে। এটা আমার যেই লোকাল ফাইলে যেই ফাইলটা থাকে, যেখান থেকে আমি ফাইলটা নিয়ে আসছি, সেখানেও ঠিকঠাকই থাকে, কোনো জায়গাতে ডিলিট হয় না। শুধু এখানে এডিটিংয়ের পারপাসে আমাদের ওই সেকশনটা এখান থেকে কাট হয়ে যায়। ওকে, তো এখন যদি মনে করেন যে এটা যদি হারায় না যায়, তাহলে আবার যদি ফিরায় আনতে চাই, ফিরায় আনবো কীভাবে? আবার এই যে এখান থেকে ক্লিক করে এবার দেখেন তীর চিহ্নটা উল্টো দিকে চলে গেছে। এবার উল্টো দিকে যখনই যাবে, তখন এখান থেকে ধরে আবার এদিকে ডান দিকে, ডান না বাম, এটা বাম দিকে আবার টেনে নিব, আবার যা তাই হয়ে গেল, ঠিক আছে? তো এটা একবারে হারায় না। আচ্ছা, তাহলে এবার আমরা মেইন কাট একটু শুরু করি। হ্যাঁ, আমরা একটু প্লে করি। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে? এটা সাউন্ড শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমি প্লে করে একটু দেখি কোন পর্যন্ত নেওয়া যায়। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমি এখানে অলরেডি কাটাই আছে, দুইটা আলাদা ভিডিও, আমি এটা রাখবো না, ঠিক আছে? প্রথমটুকু মনে হচ্ছে যে আমার এটুকু রাখার দরকার না, এটা আমি রাখবো না। তাহলে এটা জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে, ঠিক আছে? এটা তাহলে ডিলিট হয়ে গেল। এখন এখানে যে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকাটা পূরণ করতে হবে। ফাঁকাটা পূরণ করব কিভাবে? ফাঁকাটা পূরণ করবে যে এখানে এটা ধরে এখানে নিয়ে আসতে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি এখানে নিচে ধরা যাবে না, মানে এক্স্যাক্টলি ধরা যাবে না তা না, তবে নিচে ধরাটা উচিত না। সবসময় চেষ্টা করতে হবে ভিডিওর উপরে ধরতে। এখন আপনাদের যে ভার্সন, আপনাদের যদি লোয়ার ভার্সন হয়, এটা 2025, এটার ভার্সনে এই যে এরকম দেখা যায়, আপনাদের ভার্সনে হয়তো এটা কিছুটা এরকম থাকবে, ঠিক আছে? এই যে এরকম থাকতে পারে। ওকে,
তো এখানে এখন এই ফাঁকার জায়গাটা পূরণ করব কিভাবে আমরা? ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য এখান থেকে এটা ধরে উপরে ধরতে হবে। নিচে ধরলে কি হবে, অনেক সময় আমাদের এটা বড় থাকে, আর অডিওটা ধরলে কি হয়, অডিওর একটা লাইন থাকে, ওই লাইনটা অনেক সময় ধরলে লাইনটা হচ্ছে ডাউন হয়ে যায়, আর যখনই ডাউন হয়ে যায় অডিওটা মিউট হয়ে যায়। তো এই জন্যে বেস্ট অপশন হচ্ছে উপরের এটা ধরে এটা জাস্ট ড্র্যাগ করে এখানে এনে যে পর্যন্ত ইয়ে আছে সেখানে এনে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা কি আসলাম, এটা মিউট করে দিতে হবে। আচ্ছা, তো এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে তো আবার ফাঁকা হয়ে গেল, তখন এই ফাঁকাটা আবার পূর্ণ করব কিভাবে? এখানে যেটা আছে সেটা আবার টেনে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা আমি আপনাদের বেসিক যে বিষয়টা সেটা দেখাচ্ছি। এর অ্যাডভান্স বিষয় আছে যেটা এটা আপনি মানে খুব তাড়াতাড়ি কীভাবে করবেন সেটাও আছে, কিন্তু তাড়াতাড়িটা এখনই দেখানো যাবে না, কারণ যারা বিগিনার আছে তারা তাড়াতাড়িটা এখন বুঝবেন না। ঠিক আছে, তো প্রথম দিকে এইভাবেই করতে হবে, প্রথম দিকে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটু দেখি কিভাবে কাট করা যায়। আচ্ছা, এখানে প্রথম দিকে বলছে যে পিপল ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এরপরে সাইলেন্ট হয়ে আছে, আর যখনই সাইলেন্ট থাকবে তখন ওইটুকু আমরা রাখবো না, আমরা ভাবছি এখান থেকে কেটে দেবো। তাহলে কি করব, ওই যে কয়েকটা উপায় দেখালাম, এখান থেকে এবার আমরা মনে করেন কাটবো কোন দিক থেকে, এটুকু আমরা রাখবো, ফার্স্টে এটুকু রাখবো আর লাস্টের থেকে কাটবো। এটা আমরা দুইটা উপায় করতে পারি, রেজার টুল নিয়ে এখানে একটা ক্লিক করে ব্যাস দুইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা এটা আলাদা। এবার এটা জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, ব্যাস ডিলিট হয়ে গেল। ওকে, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জেড দেই, যেটা দেখালাম। আচ্ছা, এই পর্যন্ত প্লেটটা এখানে রেখে এই জাস্ট এখান থেকে ধরে প্লেট পর্যন্ত নিয়ে এসে দিলাম, ব্যাস হয়ে গেল কাটা। ওকে, এবার পাশে যেটা আছে এটা জাস্ট এখান থেকে ধরে নিয়ে এসে এর সাথে লাগাই দিলাম, এবার আবার প্লে করলাম। এভাবে করে যত মানে পুরো ভিডিওটা যতদূর আছে ততদূর পর্যন্ত আমাদের দেখে দেখে কতটুকু রাখবো কতটুকু কাটবো এটা ইয়ে করতে হবে। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে সব ক্ষেত্রে মনে করেন এটা অনেক বড় ভিডিও, এই যে এটা অনেক বড়, মানে টাইম লাইনের ভিতরে এটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি এইখানে এতটুকু রাখবো, তারপরে এতটুকু কাটবো, এখান থেকে এটুকু কাটবো, আবার এখান থেকে এটুকু রাখবো, আবার এখান থেকে এটুকু রাখবো, মানে মাঝে মাঝে থেকে। তখন কি করব, তখন ওই যে সেম প্রসেস। ঠিক আছে, জায়গায় এতটুকু রাখবো, রেজার টুল সিলেক্ট করব, ক্লিক করে কেটে দিব, আবার এখানে প্লেটটা ধরে যতটুকু যে পর্যন্ত কাটবো আর কি, ওখানে এই পর্যন্ত কাটবো, আবার এখানে এসে ক্লিক করলাম, তাহলে এইটা এটা এটা তিনটা আলাদা হয়ে গেল। এবার আবার সিলেকশন টুল সিলেক্ট করব, এটা ধরবো, ধরে মাঝখান থেকে এটা ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করে দিয়ে এটা সিলেক্ট করব, দেন সিলেক্ট করে এর সাথে লাগাই দেবো, ব্যাস হয়ে গেল। তো এটা হচ্ছে মোটামুটি কাটাকুটির যে বিষয়টা, হ্যাঁ এটা খুবই সিম্পল, এটা আপনারা কয়েকবার প্র্যাকটিস করলেই পারবেন। ওকে, এরপরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে, আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে অডিও ওয়েভ ফর্ম দিয়ে কিভাবে কাট করে। ঠিক আছে, অডিও ওয়েভ ফর্ম ইউজ করে কীভাবে কাট করে। এখানে অডিও ওয়েভ ফর্ম কোনটা এটা আগে আমাদের বুঝতে হবে। এই যে উপরে এটা ভিডিও আর নিচের এটা হচ্ছে অডিও, এই নিচের যেটা চলে গেছে এটাকে বলা হচ্ছে অডিও ওয়েভ ফর্ম। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা অনেক ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে আমরা মনে করেন যে আর একটু যেখানে কথা বেশি হচ্ছে সেখানে যাই, তাহলে এটা ক্লিয়ার বোঝা যাবে। এই সেকশনে যদি আমরা যাই, এখানে দেখেন এই যে অডিও ফর্ম, এখান থেকে এইটুকু একটা এই যে উঠে আছে, তারপর আবার একটু নেমে আবার উঠে নেমে, এটাকে ওয়েভ ফর্ম বলে। ওই যে আমরা হার্টবিটের ইয়ে দেখি না, কাইন্ড অফ ওই কাইন্ডের জিনিস। ঠিক আছে, তো এখানে আবার এখানে দেখেন সমান, এখানে সমান মানে এখানে কোনো কথা হয়নি, আর এখানে এরকম ওয়েভ ফর্ম আছে বলে মানে এরকম ঢেউ ঢেউ আছে, মানে এখানে কোনো একটা কথা চলতেছে। একটু প্লে করে দেখি। আচ্ছা, তারপরে এখানে স্টপ, আবার এখানে কথা বলছে। আচ্ছা, তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে এখানে মনে করেন যে আমি শুধু কথাগুলো নিব, হ্যাঁ কথা দেখে আমি আমার কাট যে ফাস্ট করতে পারি, কারণ আমরা যখন একটা ভিডিও দেখি ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদের অডিও লাগে, আর একটা ভিডিও চলতেছে কোনো অডিও নাই, কিছু নাই, গানও নাই, কিছুই নাই, ওই ভিডিও দেখতে কিন্তু বোরিং লাগবে।
তাহলে আমাদের এখানে কাট করতে হলে আমরা মনে করেন ভিডিও না দেখে অডিও দেখে কাট করব। সেক্ষেত্রে এই প্লে হেডটা জাস্ট এই অডিও যেখান থেকে শুরু হয়েছে, ওয়েব ফর্মটা যেখানে শুরু হয়েছে এখানে আসবো। আসার পরে এখানে রেজার টুল নিব, রেজার টুল নিয়ে এখানে কাট করব। কাট করার পরে তারপরে এই ওয়েব ফর্মটা যেখানে শেষ হয়েছে এখানে শেষ হয়েছে। অবশ্য কিছু কিছু সময় ওয়েব ফর্মের পরেও হালকা কিছু মানে অডিওর আবেশ থেকে যায়। হ্যাঁ, মানে আমি এটা জাস্ট দেখানোর পারপাসে দেখাচ্ছি যে ওয়েব ফর্ম যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা কিভাবে মানে ওয়েব ফর্ম দিয়ে এটা কাট করা যায়। তো এখানে শেষ, তাহলে এখানে একটা ক্লিক করব, করে এবার সিলেকশন সিলেক্ট করে এটা কিন্তু আলাদা হয়ে গেছে এই দুইটা থেকে। ঠিক আছে, এবার দুই পাশে দুইটা আমি ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, তো এটাগুলো হচ্ছে কিভাবে অডিও ফর্ম দেখে আমরা এটা ডিলিট করতে পারবো। এখন কথা হচ্ছে যে আচ্ছা, এবার আমরা কোনো একটা নির্দিষ্ট মোটামুটি কাট করা বা এক জায়গায় করে এটা তো শিখলাম। তাহলে এবার একটা পুরো ভিডিওকে মানে একটা মনে করেন যে একটা রাফ ভিডিও আছে যেখানে অনেক কিছু কাটার মতো আছে, সেটাকে আমরা একটা প্লেন একটা পরিবেশে নিয়ে আসব। ঠিক আছে, আচ্ছা তাহলে কোথা থেকে নেওয়া যায়, আমরা একটু প্লে করে দেখি। সামনের এইটুকু আমরা কাট করে দিই। আচ্ছা, কাট করে দিয়ে এটা হচ্ছে এখন ফাঁকা হয়ে গেল, এটা সামনে নিয়ে যাই। আমরা একটু প্লে করব। ঠিক আছে, মনে করেন এখান থেকে শুরু করলাম। এটা তো আর বোঝানো লাগছে না কিভাবে আমি এটা কাট করতেছি। এবার এটাকে আবার টেনে এখানে নিয়ে আসলাম। It's a kind of funny type of language. So it's most of Bengali, but in some not similar. আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার অডিওটা একটু মানে আমি কিন্তু এখানে বুঝতে পারছি না। Most of Bengali, but in some আমার ভিডিও ম্যান ভালো ছিল না। ঠিক আছে, যাই হোক, ওর জন্য যে যখন দূরে চলে গেছে তখন অডিওটা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আসলে ওইভাবে মিনিংফুল কাট আমি এখানে খুঁজে পাচ্ছি না। কারণ একটা জিনিস দেখেন, এখানে যদি আমি কাট করতে চাই kind of funny type of language. এইটা রাখা যায়। ঠিক আছে, এরপরে আর রাখা যায় না। তার এরপরে কীভাবে রাখবো দেখেন। So it's most of Bengali, but in some দেখেন ইটস মোস্ট অফ বেঙ্গলি, তারপরে কথাটা স্লো হয়ে গেছে বা অতটা বোঝা যাচ্ছে না। এটা যদি আমি রাখি তাহলে এই ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাহলে আমরা কোনটুকু রাখতে পারি? it's a kind of funny type of language. হ্যাঁ, এই যে ইটস এ কাইন্ড অফ ফানি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটা মিনিং তৈরি করছে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কথা বলছি। আমরা হচ্ছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি। তো হিন্দি ল্যাঙ্গুয়েজটা একটু ফানি টাইপের ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বলতে চাচ্ছি। এটা মিনিং তৈরি করছে। তো তাহলে এইখানে এসে আমরা একটু প্লে করি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন এখানে। হ্যাঁ, আমার কথা বলার পরে কিন্তু আমি কাটতে পারবো না। কী জন্য কাটতে পারবো না একটু দেখেন। আমার কথা বলার সাথে সাথে ও কিন্তু রিয়াকশন দিচ্ছে। এটা খেয়াল করছেন? এই অডিও শোনা যাচ্ছে না, এডিটিংয়ের অডিও? হ্যাঁ, ও কিন্তু একটা রিয়াকশন দিচ্ছে। আমি যদি ওর রিয়াকশনটা না নিই তাহলে কিন্তু এই ইয়েটা প্রপার হবে না, এই ভিডিওটা দেখতে কিন্তু মিনিংফুল হবে না। ঠিক আছে, তো আমাদেরকে যদি হ্যাঁ ফানি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ বলেই যদি আমি এখানে কাট করে দিই হবে না, ওর এক্সপ্রেশনটা সহ নিতে হবে। হ্যাঁ, ওই যে হু করলো, হু করে মনে করেন হালকা পুরোটা না আনলেও হবে, জাস্ট ও যে একটা রিয়াকশন দিল সেই রিয়াকশনটা এখানে আসতে হবে। মনে করেন এখানে শেষ হলো, তাহলে এখান থেকে এইবার আমরা একটু শর্টকাটে যাই। ঠিক আছে, আমরা তো দেখলাম যে রেজার টুল দিয়ে কাটে। এখন বারবার এই রেজার টুলে যাও, যা এখানে আবার আসো, কাটো, আবার সিলেকশন টুলে যাও, সময় বেশি খাচ্ছে, তাই না? তো এটার একটা কিবোর্ড শর্টকাট আছে। যেটা ইউজ করলে আমরা মানে ওই প্লেটা যেখানে থাকবে ওইখানে ডিরেক্ট কাট হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল কে। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে, এটা মনে রাখতে হবে।
কিবোর্ড থেকে কন্ট্রোল কে যদি করি তাহলে এই প্লে হেডটা যেখানে থাকবে এক্স্যাক্টলি সেখান থেকে কেটে ওটা 2 ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার কিন্তু আমাদের ওয়ার্ক ফ্লোটা আমরা একটু ফাস্ট করতে পারবো, কারণ আমরা এখন কিবোর্ড শর্টকাট ইউজ করব। এবার আরেকটু প্লে করি। So it's most of Bengali, but some in some cities it's like not similar, but আচ্ছা এটা আমি রাখবো না, কারণ এটা যে অডিওটা এটা খুবই লো। ভাইয়া ভাইয়া 1 ঘন্টা হয়ে গেছে ভাইয়া। ও মিটিং শেষ হয়ে যাবে না? আচ্ছা এই লিঙ্কে আবার জি আসতে ভাই। হবে। আমি কি শেষ করে আবার না 10 মিনিট পর্যন্ত হ্যাঁ ভাই। দেয় মনে হয়, ঠিক আছে? আচ্ছা সবাইকে বলে রাখি, যদি এই মিটিং শেষ হয়ে যায় এই সেম লিঙ্কে আবার আপনারা ঢুকে পড়বেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তো প্লে করি। some of the word is same or similar. Yeah, yeah. So I think I can. আচ্ছা এবার এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন। Yeah, yeah. So I think I can. If I go Okay. like you go USA 4 times. ইউটিউব চ্যানেল দেখালাম, ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন। আচ্ছা এই নাইম ভাই ঢোকার সাথে সাথে ইয়ে হয়ে গেছে। কই সে কই? রিকোয়েস্ট কল করলাম, দেখি কি করে। তুমি আজকে ডাক্তার হয়ে বসছো দেখছি। আচ্ছা আচ্ছা আজকে প্রিমিয়ার প্রো অপারেশন হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই নাইম ভাই আসছেন? জি ভাই, এই তো আপনি খারাপ অবস্থা। খারাপ অবস্থা, আপনি তো মিটিং এ ঢুকে মিটিং এরও খারাপ অবস্থা করে দিয়েছেন। ওই আপনি যেই মুহূর্তে ঢুকছেন সেই মুহূর্তে আমাদের 60 সেকেন্ড কমপ্লিট হয়েছে আর আমাদের মিটিং অটোমেটিক ইয়ে হয়ে গেছে। ঠিক আপনার আছে? কথা রিপিট হচ্ছে? ঠিক আছে, হুম। আমার কথা রিপিট হচ্ছে? না তৌফিক ভাই। না হচ্ছে না, ঠিকঠাকই আছে। দেখি ক্যামেরা অন। হ্যাঁ ক্যামেরা অন করেন, সাব্বির ক্যামেরা অন করো। না দেখলে তো ভালো লাগে, কানেকশন বিল্ড করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সিনার্জি টিমের ভিতরে হ্যাঁ হ্যাঁ চালাতে হবে। অনেকদিন পর দেখা। না এই জিনিসটা আমি আগে করতাম, হ্যাঁ যে কোনো একটা মিটিংয়ে গেলে বা কোনো একটা ইয়েতে গেলে ওই ক্যামেরা অফ করে নিয়ে শুয়ে পড়ে করতেছি মিটিং। কিন্তু এটা ঠিক না, এটা মানে একটু সমস্যাই আমি মনে করি, মানে এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি। কারণ এই যে একটা কানেকশন, যখন আমি একটা মানুষের ফেসের সাথে ফেসকে দেখে কথা বলবো একটা কানেকশন বিল্ড হবে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। জি। ওকে আচ্ছা তো আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার করি, যেখানে ছিলাম আমরা সেখানে এবার ব্যাক করি। আচ্ছা আমরা হচ্ছে কাট করছিলাম, মানে একটা পারফেক্ট স্টোরি কাট করার জন্য। তো এখানে আমরা এই পর্যন্ত নিব না, So I think I can. এই যে সো আই থিঙ্ক এখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ এখানে সব স্লো হয়ে আছে, এই জন্যে স্লো আই মিন মানে ভয়েস ডাউন হয়ে আছে, ওইটা আমরা নিব না, ওটা শোনা যাচ্ছে না, এই জন্যে কিছু করার নাই। আমার ক্যামেরাম্যান যদি ভালো হতো এটা ঠিকমতো রেকর্ড করতো, ওটাও নেওয়া যেত, কিন্তু দুঃখের বিষয়টা আমরা নিতে পারছি না। তো এখান থেকে প্লে করি। অন্তত আমার হায়ার করলে হ্যাঁ হ্যাঁ অন্তত আমাকে হায়ার করলে আমি ভালো রেকর্ড করতাম। সো স্যাড, ওই সময় তুমি ছিলে না, থাকলে ভালো হতো। আচ্ছা তাহলে আমরা প্লে করি। So I think I. এই যে সো আই থিঙ্ক এটা শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে এক্স্যাক্টলি এখান থেকে। So I. সো এই সো থেকে শুরু করব। আরেকটা বিষয় এখানে আমাদের দেখে রাখতে হবে যে প্রিমিয়ার প্রোটা আমার কিছু ক্ষেত্রে খুব ভালো লাগে, যেমন এখানে আমরা প্রতি ফ্রেম বাই ফ্রেম আমরা হচ্ছে ইয়ে করতে পারি। যেমন এখানে দেখেন যেই পজিশনে আছে, আমি একটু জুম করি, প্লাস কন্ট্রোল সরি কিবোর্ড থেকে প্লাস করে দেখেন এই যে ওয়েব ফর্মটা এখানে, কিন্তু আমাদের ওয়েব ফর্মের আগে থাকতে হবে। এই আগে যদি আমরা থাকতে যাই তাহলে এই যে এখান থেকে এটা প্লেহেডটা ধরে এইভাবে আসতে পারবো। আরেকটা উপায় আছে, এখানে থাকার পরে আমাদের এই যে কিবোর্ডে অ্যারো কি আছে, চারদিকে 4টা অ্যারো কি আছে,
এটা যদি আমরা বাম দিকের অ্যারো কিটা যদি একবার প্রেস করি একটা ফ্রেম পিছনে আসবে, আবার যদি কিটা প্রেস করি একটা ফ্রেম পিছনে আসবে, এভাবে করে একটা একটা করে ফ্রেম পিছনে আসা যায়। ঠিক আছে, তো এখানে আসে আমার মনে হলো এই পজিশনে থেকে যদি আমরা এটা কাট করি তাহলে এই ভয়েসটা ক্লিয়ার মানে পারফেক্টলি আসবে। এবার আমি এখান থেকে কন্ট্রোল কে দিব। আচ্ছা, তাহলে এটা তৌফিক ভাইয়ের হ্যাঁ ভয়েস ডাবল আসতেছে। ডাবল আসতেছে। জি, তামনুন ভাই কি মানে টের পাইতেছেন? কারোর কি না ভাই এরকম বুঝিনি। আমার ভয়েস কি ডাবল আসতেছে? না এখন ঠিক আছে। এই না, এটা আমার সমস্যা। আমার কথা আমি শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন ভালো করে চেক করেন। আচ্ছা এবার তাহলে আমি আবার মাইনাস করে দিই, সরি মানে টাইম লাইনটা মাইনাস করি, মাইনাস করে এখন দেখি এটা দিয়ে এদিকে টেনে দেখি। এটা হচ্ছে আমার প্রথম, এটা হচ্ছে মাঝে, তারপরে এটা। তো আমরা কাটলাম হচ্ছে আমরা এটুকু রাখবো, রাখার পরে এটুকু আর রাখবো না, কারণ এটুকু এই অডিওটুকু আমাদের কাজে লাগতেছে না বা কোনো মিনিং এখানে আসতেছে না, এই জন্য আমরা এটুকু কেটে দিব। তো আচ্ছা আমি কি মিউটেড হয়ে গেলাম? আমাকে মিউট করলো কে? কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আমাকে কেউ কি ব্যাপার, আমাকে মিউট করছে কে? হ্যালো হ্যালো। আমার শোনা যাচ্ছে, হ্যাঁ, আমার শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ওকে। তো যেখানে ছিলাম আমরা মাইনাস করে দিই, আমরা এই মাঝখানেরটুকু কেটে দিব, কারণ মাঝখানেরটুকু আমাদের দরকার নাই। মাঝখানেরটুকু কেটে দেবো কীভাবে, সিলেক্ট করব, ডিলিট করব, ব্যাস। এবার এখানে ইয়ে হয়ে গেল, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখন এটাকে আমরা এতক্ষণ ধরে যে এটা করছিলাম এভাবে টেনে নিয়ে আসছিলাম বারবার, এটা একটু টাইম কনজিউমিং, একটু সময় নিচ্ছে বেশি। আবার কন্ট্রোল জেড দিলাম। তো এটার একটা শর্টকাট আছে যেটা আমরা কীভাবে করতে পারি, জাস্ট এখানে এসে রাইট বাটন ক্লিক করলে এখানে লেখা আসতেছে রিপেল ডিলিট। রিপেল ডিলিট করলে এটা অটোমেটিক ওইখানে ওর সাথে যেখানে অ্যাডজাস্ট হওয়ার সেটা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো শর্টকাট হিসেবে প্রথম দিকে আমরা টেনে টেনে নেওয়াটাই ভালো, প্রথমেই শর্টকাটে যাওয়াটা ঠিক না, তবুও আমি তাড়াতাড়ি শর্টকাট দেখাই দিলাম মানে যারা পারেন না তাদের উদ্দেশ্যে। তো এখানে রিপেল ডিলিট করলে আরেকটা শর্টকাট ছিল, রিপেল ক্লোজ গ্যাপ। রিপেল ডিলিট করলে এখানে ডিরেক্ট আগে মানে প্রথমটার সাথেও অ্যাড হয়ে যাবে। ওকে, তো এইবার আমি প্রথমটা আর এটা একসাথে হয়েছে, মাঝখানে এটা তো কেটে দিয়েছে। এবার একটু প্লে করে দেখবো যে দুইটা প্লে করলে এটার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর ইয়ে হচ্ছে কিনা, পারফেক্টভাবে এটা ম্যাচ করছে কিনা। So I think I can. হ্যাঁ আমার মনে হয় যে মোটামুটি ঠিক আছে। এটা একটা আমরা প্রথম থেকে আবার একটা প্লে করি। Yeah, it's a kind of funny type of language. So I think I can. If I go like you go USA 4 times, I think if I go to USA I can survive. If I go India, I can survive because I know Hindi. But in India there are a lot of. আচ্ছা এখানে যে কিছু কিছু ছোট ছোট বিষয় আছে, আর্মস ওমস এই জিনিসগুলো কেটে দেওয়া যায়। তবে একটা বিষয়, কিছু কিছু ক্ষেত্রে এই আর্মস ওমস এই জিনিসগুলো কিন্তু কিছু ফিল বহন করে। ঠিক আছে, তো ওই ফিলগুলো দেখা যাচ্ছে যে খুবই একই সাথে সাথে। If I go India, যেমন এখানে একটা আছে, হ্যাঁ এখানে একটা আর্মস আছে, তো এখানে প্লাস করি, go এই যে এখানে একটা আছে, I go এখানে 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 শেষ হয়েছে এক্স্যাক্টলি। তো এখানে আমি একটা কাট করব, কন্ট্রোল কে, তারপরে স্পেস। India. আচ্ছা ইন্ডিয়া শুরু হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে একটু আরেকটু জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। জুম করা যাবে একটু। আচ্ছা এখান থেকে India. এই যে এখান থেকে ইন্ডিয়া শুরু হচ্ছে, তার মানে এই যে এখানে প্লেন আছে, দাগটা প্লেন আছে, এখান থেকে আমরা কাট করতে পারি। এটা একটু কাট করে এবার এখানে এটা আবার ডিলিট করে দিই, ডিলিট করে এই জায়গাটাতে আবার এই যে রিপোর্ট ডিলিট করব, মানে এখানে এসে রাইট বাটন ক্লিক করলে রিপোর্ট ডিলিট, ব্যাস অ্যাড হয়ে গেল। এবার একটু প্লে করে দেখবো যে এটা মিলতেছে কিনা বা অকওয়ার্ড শোনা যাচ্ছে কিনা। ওকে, If I go India. আচ্ছা শোনা অকওয়ার্ড যাচ্ছে না কিন্তু দেখাটা একটু অকওয়ার্ড যাচ্ছে, দেখেন তো। If I go India. দেখতে একটু অকওয়ার্ড লাগছে না, মানে মনে হচ্ছে যে এই ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি যে একটা ভিডিও দেখতেছি এই ভিডিওর একটা ফ্লো লাগে কিন্তু সেই ফ্লোটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানে হুট করে একটা জিনিস চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জায়গায় আর্মস অ্যান্ড ও এটা রাখা যায়,
ঠিক আছে, ওই ফিলটা ঠিক রাখার জন্য। তবে ওই পাশাপাশি অনেক অনেক বেশি কাট হলে কিন্তু ওই ভিডিওটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। আর এখানে একটা ট্রিক্স আছে, যখন পাশাপাশি অনেকগুলা কাট হবে, মনে করেন এখানে কাট হলো, এখানে কাট হলো, এখানে কাট হলো, ওইটা হচ্ছে মানে লুকানোর উপায় কি, ওইটা লুকানোর উপায় হচ্ছে বিরল। হ্যাঁ, পেছনে ভয়েস চলবে কিন্তু ওখানে অনেকগুলো কাট হয়ে গেছে, এই জন্য ওই ভয়েসের অনুসারে যে বিরলটা আসে সেই বিরলটা যদি আমি দিয়ে দিই তাহলে ওই কাটটা যদি দেখতে খারাপও হয় ওইটা এফেক্ট করবে না ভিডিওতে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বিরলটা ভাই আরেকবার বুঝলেন তো? বিরল, বিরলটা হ্যাঁ ওইটা কিভাবে করতে হবে? আচ্ছা মনে করো, দেখাতে হবে। আচ্ছা মনে করো এখানে এখানে একটা কাট হয়েছে, ঠিক আছে। হুম। এবার এখান থেকে এখানে আবার একটা, সরি, এখানে একটা কাট হয়েছে, এটা ডিলিট করে দিলাম। ও ডিলিট হয়নি, এখানে ডিলিট করে দিলাম। কি ব্যাপার, কথা শোনা না কেন? আচ্ছা ডিলিট হয়ে গেল, গ্রুপ করা আছে মেবি নাকি? না গ্রুপ নাই। আচ্ছা এবার এখান থেকে আবার এখানে ইয়ে করলাম, মনে করো খুব কাছাকাছি অনেক অনেক বেশি কাট, হুম, হুম। এই যে কাট, ঠিক আছে, এটাও ডিলিট করে দিলাম। এবার এগুলো সব এক জায়গায় করি। আচ্ছা এবার দেখো একটু প্লে করি, So, I can search. I know him. একটু এদিক ওদিক লাগছে কিন্তু, তাই না? হুম। ভয়েসটা ওইরকম ক্লিয়ার না, ভয়েসটা ক্লিয়ার হলে আরো ভালো বোঝা যেত। I think if I go to USA, I can search. Right? If I go, I can search. I know him. এই যে এই দেখছো, খেয়াল করছো বিষয়টা, ভিডিওটা হুম। তাড়াতাড়ি মুভ করছে। এখন এখানে যদি আমরা একটা কাজ করি, মনে করো এই ভিডিও থেকেই মানে ভিডিও থেকে একটা অন্য কোনো অংশ, ওটাকে আমরা বিরল হিসাবে ইউজ করতেছি, মানে এতটুকু আমরা বিরল হিসাবে ইউজ করতেছি, ঠিক আছে। এবার এটা, আচ্ছা এটা একটু অ্যাডভান্স, এটা যারা বোঝেন না তাদের দেখার দরকার নাই, বা এটা বোঝারও দরকার নাই। মনে করো এখানে আমি এটা উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, উপরে দেওয়ার পরে আমি এটা প্লে করলাম। So, I think if I go to USA, I know him. ও এটা মিউট করতে হবে, সরি। If I go, I can search. I know him. আচ্ছা এখানে প্রথম দিকে এইটা কিন্তু বারবার ফ্রেম চেঞ্জ হচ্ছিল, কিন্তু এখানে যখন এটা দিলাম তখন এই ফ্রেম কাটটা এর সাথে মানে বিষয়টা ইয়ে হয়ে গেল, ইজি হয়ে গেল। এটা আমি মিশে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা, এটা আমি সামনে আরও হ্যাঁ, হ্যাঁ। মানে ডিটেলসে ভালো করে দেখাবো না, যখন অ্যাডভান্স আরও দেখবো আমরা বুঝছি, তখন বুঝছি। আমি দেখাবো না, ঠিক আছে। মানে হ্যাঁ। সেই শাক দিয়ে মাছ বিষয়টা এরকম যে ঢাকার মতো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, ওটাই। যে কাটের কাট আছে হ্যাঁ হ্যাঁ এই টাইপের। একটা পানির যে পাইপ কাট যখন ফুটা হয়ে এরকম যায় তো সেই ফুটাটা বন্ধ করতে আমরা টেপ ব্যবহার করতেছি, বিষয়টা এমনই। যে যেভাবে বোঝে আর কি। নাইম ভাই কি বলছিলেন? আচ্ছা, ওই যে কাট এল কাট। হ্যাঁ হ্যাঁ, ও জে কাট এল কাট, আচ্ছা ওইটা অনেক অ্যাডভান্স, ওইটা আমরা আরও সামনে দেখব, কারণ এখানে অনেকে আছে যারা এগুলো এখনও বোঝে না, ঠিক আছে। তো হুম। আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আমরা দেখলাম হচ্ছে ভিডিও পার্ট। আচ্ছা সোর্স মনিটরটা আমরা একটু এক্সপ্লেন করব, ঠিক আছে। আমরা প্রোগ্রাম মনিটর দেখলাম, টাইম লাইন দেখলাম, সোর্স মনিটর জিনিসটা কি। এখন আমরা আমাদের যে প্রজেক্ট এখানে আছে, এখন প্রজেক্ট নিয়ে এসে ফার্স্টে আমরা প্রজেক্টটা ওপেন করছি। ওপেন করার পর আমরা মনে করছি যে কোনো ভিডিও এডিট করার আগে আমাদের একটু দেখার প্রয়োজন হয় যে এটা কেমন ভিডিও, আমরা একটু মানে প্রিভিউ একটু দেখবো যে ঠিক আছে, দেখে একটা মাইন্ডে একটা আইডিয়া নিলাম যে ভিডিওটা এরকম, ওকে। তো সেইটার জন্য আমাদের সোর্স মনিটর ইউজ করা হয়। এক কথা আমরা বলতে পারি এটা আমরা কোনো একটা ভিডিও উইন্ডোজে প্লে করার জন্য যে প্লেয়ার ইউজ করি, এটা মনে করেন সেই প্রিমিয়ার প্রো প্লেয়ার, ওকে। তো মনে করেন যে আমি এই ভিডিওটা দেখবো মানে টাইমলাইনে নেওয়ার আগে আমি দেখবো যে ভিডিওটা কেমন, আর কোন কোন জায়গায় নেওয়া যায় কোন কোন জায়গায় নেওয়া যায় না, এটা দেখবো, জাস্ট নর্মালি দেখবো, তাছাড়া এডিট করবো না।
তো এখানে ডাবল ক্লিক যদি করি তাহলে দেখেন এই যে এখানে সোর্স ভিডিও, ঠিক আছে, এটা সোর্স মনিটর, এটা হচ্ছে সোর্স মনিটর। আমি দুইটাকে পাশাপাশি রেখে দিচ্ছি, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর আর এটা হচ্ছে সোর্স মনিটর। এটা ইচ্ছা মতো রাখা যায়। তো আমি যখন ডাবল ক্লিক করলাম তখনও এখানে সোর্স মনিটর এটা ওপেন হয়ে গেল। এইবার আমি এখান থেকে যদি প্লে করি, এখান থেকে প্লে করি অথবা স্পেস বাটন স্পেস বার যদি প্রেস করি তাহলে এটা প্লে হবে। Back or right? Yeah. I hope তো এখান থেকে জাস্ট আমরা এই জিনিসটা দেখতে পারি, সোর্স মনিটর বিষয়টা কেমন জাস্ট আমরা দেখতে পারি। হ্যাঁ, নাইম ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? জি, হ্যাঁ আমি একটা মানে টিপস জানি, মানে জানেন কিনা যে হ্যাঁ প্রোগ্রামার সোর্স মনিটর এটাকে টগল করে দেওয়া যায় একটা বাটনে, এটা অনেক হেল্প করে চেঞ্জ করার ক্ষেত্রে। টগল বলতে? টগল বলতে মানে দুইটা কমান্ড একটা বাটনের ভিতর সেট করা যায়। যেমন আমি এস দিয়ে রাখছি মানে শর্টকাটের জন্য, হুম মানে এস চাপ দিলে আমার এই যে সোর্স মনিটরে চলে যাচ্ছে, আবার এস চাপ দিলে আবার প্রোগ্রাম মনিটরে, হুম। মানে এতে কাজ অনেক মানে সুবিধা আমি দেখলাম। ও আচ্ছা আচ্ছা, করার ওটা তো কিবোর্ড শর্টকাট না? আচ্ছা, এটা জি। এটা এটা আপনি ইয়েতে রাখেন, আমাদের সংরক্ষণে রাখেন। এটা ইনশাল্লাহ আমরা আরেকটু অ্যাডভান্স হলে তখন আমরা দেখব। জি। বুঝতে পারছেন বিষয়টা? কারণ হচ্ছে অনেক দেখা যাচ্ছে কিবোর্ড শর্টকাট বিষয়টা কেমন হয়, এটা প্রথম দিকেই যদি মনে করেন যারা বিগিনার তাদেরকে প্রথমে যদি কিবোর্ড শর্টকাটের প্রতি আসক্ত করা হয়, তারা কিন্তু মানে হ্যাঁ। ব্যাড আসক্তিতে চলে যাবে, ওই মেইন যে জিনিসটা সেটা শিখবে মানে না। শর্টকাটে চলে হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। মানে এখানে টার্গেট থাকতে হবে যে মেন যেটা সেটাও শিখতে হবে, প্লাস আস্তে আস্তে ওইটার যে কিবোর্ড শর্টকাট, আচ্ছা এতদিন তো কষ্ট করে করলাম, আচ্ছা এবার একটু বলো শর্টকাট পথটা বলো। ঠিক আছে, বিষয়টা এরকম। ওকে, আচ্ছা ওইটার ক্লাসটা আপনিই নিয়েন, ঠিক আছে? আবার হাসতেছেন কেন? ভাই আমাকে কি সুযোগ দেওয়া যাবে যে অব- একটা অবশ্যই। shortcut-এর- ইয়া অবশ্যই। যে যেটাতে এক্সপার্ট সে সেটা শেখাবে, ঠিক আছে? যে গ্রাফিক ডিজাইনার সে গ্রাফিক ডিজাইন শেখাবে। এটা তো উন্মুক্ত, মানে কি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা আমাদের, ঠিক আছে? সবাই সবার নলেজ শেয়ার করব। আচ্ছা, তো তাহলে কি সোর্স মনিটর কি হয়, এটা আমাদের একটা প্লেয়ার হিসেবে আমরা ইউজ করতে পারি, যেখানে আমরা আমাদের ভিডিওটা এডিটিংয়ের আগে একটু দেখতে পারি যে ভিডিওটা কোথায় কেমনি কী আছে, কোথায় রাখবো না, এই জিনিসটা। ওকে, আচ্ছা আরেকটা লাস্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা লাস্ট না, আর দুইটা জিনিস দেখে আমরা ক্লাস শেষ করব খুবই শর্টে। সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে একটা টাইম লাইন এখানে দেখাচ্ছে, লেয়ার যে আছে এই লেয়ারটা আমরা এখন এইভাবে আছে, দেখেন এই যে ওয়েব ফর্মগুলো এটা দেখতে একটু মানে ছোটো, ঠিক আছে? তো এটাকে বড় করা যায়, বড় করে দেখার উপায় আছে। বড় করে দেখলে কি হয়, ওই ওয়েব ফর্মটা আরও ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারি। এটা বড় করার জন্য আমরা কি করতে পারি, এইখানে এইটা লেয়ার, এটা এই যে এখানে একটা ছোট্ট দাগ আছে, এখানে গেলে আমাদের মাউসটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এখানে এরকম আছে, আর এখানে গেলে মাউসটা চেঞ্জ হয়ে যাবে, মানে উপরে নিচে দুই দিকে তীর দেখাবে। তো এখান থেকে টেনে ধরে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে যে আমাদের ওয়েব ফর্মটা আরও বড় হয়ে গেল। ওকে, এখানে আমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি আমাদের ওয়েব ফর্মটা কোন দিকে কীভাবে গেল। এই যে আমরা বুঝতে পারছি ক্লিয়ার, এখানে কথা শেষ হয়েছে, আবার এখান থেকে এসে এখানে হালকা কিছু একটা হয়েছে, তারপর এখান থেকে আবার মেন কথা শুরু হয়েছে, আবার এখানে একটু আরও বেশি হয়েছে, তারপর এখানে শেষ হয়েছে, আবার এখানে একটু অল্প অল্প কথা হয়েছে, তারপর আবার এখানে একটু বাড়ছে। এইভাবে আমরা ইয়ে করতে পারি। তো এটা তো আমরা টেনে করলাম, এটা আবার আগের অবস্থায় নিয়ে যাই। এখন আরেকটা উপায় আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে এই মাঝখানে, এই যে ওয়েব ফর্মের যে মাঝখানে সেখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? ডাবল ক্লিক করলে এটা আবার বড় হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে। তবে এই ডাবল ক্লিক করে যদি করি তো এটা আমরা কাস্টমভাবে করতে পারবো না, মানে নিজের ইচ্ছে মতো বড়, মানে কত বড় লাগবে কত ছোট লাগবে এটা করতে পারবো না। ওটার জন্য আমাদের এইভাবে টানাটানি করতে হবে। টানাটানি করলে এটা মানে আমার যতটুকু লাগবে ততটুকু আমি বড় করে নিতে পারি। টানাটানি করতে যাই তো বেশি টানাটানি হয়ে গেল। ভাই সেই ক্ষেত্রে কি করতে হবে ব্যাকে ফিরে আসতে? ব্যাকে এটাতে আবার ব্যাকে ফিরে আসবা? না মানে ধরেন যে আমার যেটা ছিল আমি সেরকম করতে যাচ্ছি। ও, এই যে আবার এর মাঝখানে ডাবল ক্লিক করতে হবে, মানে যে অবস্থায় থাকো না কেন ডাবল ক্লিক করলে ও একদম প্রথম অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাই আরেকটা জিনিস, হ্যাঁ বলো। এখানে ক্যাপশন জেনারেট করা যায় না? ক্যাপশন তো তুমি আমাকে শেখাইলে কিভাবে জেনারেট করতে হয়। হ্যাঁ সেটা তো বলছিলাম, অডিও সিলেক্ট করে তারপরে হচ্ছে যে ওখান থেকে ট্রান্সক্রিপ্ট মানে করতে হবে আর কি। আচ্ছা, ওইটা আমি এখনো জানি না। ওই গ্রাফিক্স এন্ড টাইটেলস
ওর ও, ভিতরে। আচ্ছা তাহলে এই ক্লাসটা তুমি নিও। না না না, আমি জাস্ট বলতেছি এখানে না না না, আমারও কিছু এই যে ল্যাকিংস আছে। ল্যাকিংস বলতে না, ওইটা যদি তোমার জানা থাকে ওটা তুমি শেখাও, কারণ ওটা আমার জানা নাই, ওটা আমি কখনো, আমি বলছি না ও আমি আচ্ছা। ক্যাপশন হুম। জেনারেট করতে হলে আমি ক্যাপকাটে যাই, প্রিমিয়ার প্রোতে কখনো করি নাই, ওটা আমার জানা নাই, ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য বলতেছি যদি তোমার হ্যাঁ। এটা জানা থাকে ওই ক্লাসটা তুমি নিও, বা ওইটা তুমি ওই সেকশনটা তুমি শেখাই দিও। আচ্ছা, তো ব্যাক ঠিক টু আছে। ক্লাস। তো এখানে ভিডিওর ক্ষেত্রেও সেম আমরা এটা করতে পারি, ভিডিও এখন অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এটাও আমরা টেনে ধরে উপরের দিকে এই যে নিয়ে যেতে পারি, তাহলে যে এক্স্যাক্টলি মানে ফ্রেম বাই ফ্রেমের ছবিটাও দেখা যাচ্ছে। ওকে, আবার এটাকে ছোট করতে হলে এখান থেকে টেনে ধরে নিয়ে এসে দিয়ে করতে পারি। আবার এটাও সেমভাবে এর মাঝখানে যদি ডাবল ক্লিক করি বড় হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করে ছোট হয়ে যাবে, ঠিক আছে? তবে এই ডাবল ক্লিক যখন করব এটা একটা নির্দিষ্ট মাপ আছে, ওই মাপের বাইরেও যাবে না, মাপের বাইরে যাইতে হলে আমাদের এভাবে টেনে নিয়ে যেতে হবে। ওকে, আর যে মাপেই থাকুক না কেন আবার প্রথম অবস্থায় ফিরে আসতে হলে, মানে প্রিমিয়ার প্রো যেই ইয়েটা দিচ্ছে সেই মাপে ফিরে আসতে হলে ডাবল ক্লিক করলে আবার ফিরে আসবে। ওকে, দ্যাটস ইট। তো এবার লাস্ট একটা জিনিস, মনে করেন আমরা এখানে প্লে করতেছি, Say I can start, right? আচ্ছা If প্লে I করতে go- যায়, এক মিনিট, মনে করেন আমাদের পিসির কনফিগারেশন খুব একটা ভালো না, একদমই নাজায় অবস্থা, ঠিক আছে? এবার এটা আমি প্লে if I করতেছি, go, প্লে করতে গিয়ে এই যে দেখেন মনে করেন ল্যাগ করতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, হ্যাঁ। হুম। হুম। এটা কি জন্য হচ্ছে? কারণ আমার পিসি ওই ভিডিওটা টানতে পারছে না প্রিমিয়ার প্রোতে। তাহলে এটা ঠিক করার জন্য, মানে টাইম লাইন যাতে স্মুথভাবে যায় বা একটু মানে কষ্ট কম হয়, সেই জন্য কী করতে পারি দেখবেন, এই যে এখানে এটাকে বলা হচ্ছে রেজুলেশন, এখানে ফুল দেওয়া আছে, সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন, মানে এখানে যে নিচে লেখা আসছে সিলেক্ট প্লেব্যাক রেজুলেশন, এটা ফুল আছে। এখন যদি আমি প্লে করি তাহলে আমার এই ভিডিওর যে মেন রেজুলেশন but in India, there are a lot of them. সেই সেম রেজুলেশনে এটা প্লে হবে, ঠিক আছে? যার জন্যে States. এই থাম, আচ্ছা, যার জন্যে ও আর কি কি বলে, মানে একটু ল্যাগ করবে। তো এটাকে ঠিক করার জন্য কি করতে পারি, এখান থেকে ফুল থেকে আমরা যে 1.4, এটাই আবার যখন আমরা 4K ভিডিও এডিট করব তখন 1.8 পর্যন্তও থাকবে, মানে এটা হচ্ছে ফুলের হাফ, তারপরে হচ্ছে কোয়ার্টার। ওকে, তো আমরা কোয়ার্টার করে নিব, কোয়ার্টার করে নিয়ে এবার যদি প্লে করি এবার একটু মানে ওই ফুলের থেকে একটু স্মুথ হবে, মানে টাইম লাইনটা এবার প্লে করতে গেলে আর বাঁধবে না। So these two have different এই যে languages. এখন কিন্তু বাঁধতেছে না, I know only Hindi. না। ঠিক আছে, এখন কিন্তু বাড়তেছে না। তবে আরেকটা জিনিস, যখন আমরা ফুল করব, হ্যাঁ এই যে এখন ফুল আছে, ফুল করে এই যে এখানে ফিট আছে, ফিট থেকে আমরা একটু যদি জুম করি, এইটা 200%, আচ্ছা হুম। 200%ই করি, করার পর এখানে ফুল আছে, এবার ফুল থেকে যদি 1.4 করি তাহলে এখানে রেজলিউশন একটু এদিক ওদিক হবে, দেখেন রেজলিউশন যখন প্লে করব তখন এই যে ক্লিয়ার দেখা যাবে না, ঠিক আছে? আর যখন ফুল করব তখন কিন্তু রেজলিউশন ঠিকঠাক থাকবে, মানে অরিজিনাল যে রেজলিউশন সেটাই থাকবে। তবে এই রেজলিউশন কিন্তু ফাইনাল আউটপুটে কোনো প্রভাব ফেলবে না, এটা জাস্ট আমরা এডিটিংয়ের সময় যাতে আমার এডিটিংটা স্মুথ হয় এই জন্য আমরা এটা করতেছি, বাট ফাইনাল আউটপুট যেটা সেটা আমরা যেই রেজলিউশনে আউটপুট দেবো সেটাই হবে। ওকে ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, মানে প্রিমিয়ার আর একটা জিনিস, হ্যাঁ বলো। রেন্ডার আর হচ্ছে যে ওখান থেকে রেজুলেশন কমানো, হুম, এই দুটোর ভিতরে পার্থক্য কি? এখান থেকে রেজলিউশন কমানো, হ্যাঁ, এখান থেকে রেজুলেশন কমানোর ফলে আমরা যে প্লেব্যাকটা পাই আর হচ্ছে রেন্ডার করার পরে যে প্লেব্যাকটা পাই, দুটোর পার্থক্য কি? আচ্ছা এখান থেকে যে আমরা যে কমাচ্ছি, এটা কমাচ্ছি শুধুমাত্র আপাতত টাইম লাইনে যাতে আমরা সহজে স্মুথলি কাজ করতে পারি এই জন্যে, ঠিক আছে? এখন মনে করো তুমি 1.4 আছে, এবার এইভাবে তুমি রেন্ডারে চলে গেছো, এখন তোমার মাথায় আসতে পারে যে তাইলে মনে হয় লো কোয়ালিটির রেন্ডার হবে, তাই না? এটা নর্মালি প্রশ্ন আসতে পারে, বাট না, এটা হচ্ছে জাস্ট এই টাইম লাইনের ভিতরেই সীমাবদ্ধ, এটা রেন্ডারে কোনো ইফেক্ট ফেলবে না। রেন্ডারে যখন আমরা যাব, রেন্ডার যদি আমরা মনে করো যে 1080 1920 এটা দেই, তারপরে 60 ফ্রেম পার সেকেন্ড রেট দেই, যেই সেটিংগুলো আমরা দিব এক্স্যাক্টলি ও সেম ওই রেজুলেশনের ইয়ে করবো, এটা কোনোভাবে ওটার উপরে ইফেক্ট পড়বে না। রেন্ডার করার পরে এই যে অরিজিনাল কোয়ালিটি আছে, এই অরিজিনাল কোয়ালিটি ওখানে শো করবে। ওকে, এটা আরও ভালো বুঝবা যখন আমরা প্রক্সি ইউজ করা শিখব, ঠিক আছে? প্রক্সি হচ্ছে হাই ফাইলকে লো করে লো বানায় ওইটাতে এডিট করা, ঠিক আছে? ওটা একটু কমপ্লিকেটেড বিষয়, ওটা আরও সামনে আমরা জানবো। ওকে, আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ারটা অফ করি,
মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্ত, প্রিমিয়ার প্রো ক্লাসটা এই পর্যন্ত। এবার আমরা একটু গল্প গুজব করব আমাদের ইংলিশ সেশন আর কি। আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, মানে অবশ্যই 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 সময় হবে? অবশ্যই, উই আর মানে ওপেন ফর ক্যাপকাট প্রশ্ন। বিষয় একটু জানতে চাই। আচ্ছা, তাহলে ক্যাপকাট বিশেষজ্ঞর কাছে জানেন। আচ্ছা আচ্ছা। না মানে ক্যাপশনের ক্ষেত্রে হ্যাঁ। ওই যে আমি এই সামনন ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো আপনার কাছে একটু মানে জানতে চাই, আমি আমি যে কাজ করতেছি ওইটাতে আর কি ফ্রেঞ্চ ভাষার আর কি ইয়া করতে হয়, হুম সাবটাইটেল। হুম। তো এটা প্রিমিয়ার প্রোতে করা খুব মানে কষ্টকর। হুম। ওইটা যদি মানে ফ্রেঞ্চ অটো কি করা যায়, মানে এটা সাবটাইটেল মানে ফ্রিতে? সামরন আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কি আছে ইয়েতে? হ্যাঁ ফ্রেন্ডস আছে। ফ্রেঞ্চ হ্যাঁ। আছে, আমিও দেখছি, তবে ওইটা ফ্রি করা যায় কিনা, আমার তো ও পেইড আচ্ছা আচ্ছা দেখাইছে। আচ্ছা, আপনি তো গরিব, আগে বলবেন না। হ্যাঁ, বাঙালি অরিজিনাল। হুম 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 হুম, বুঝতে পারছি। মানে আচ্ছা সামরুন, তাহলে তুমি ফ্রিতে একটা করা সমাধান, যায় কিনা। একটা সমাধান দিয়ে দাও। আচ্ছা আমি বলি শোনেন নাইম ভাইয়া, আমি আপনাকে হচ্ছে যে ওল্ডার এপিকে ওল্ডার ফাইলগুলো ডাউনলোড করতে বলছিলাম, ওইটা কি ডাউনলোড করছেন? হ্যাঁ, ডাউনলোড আছে আচ্ছা বর্তমানে, ডাউনলোড করার পর ট্রাই ওখানে কি করি নাই ফ্রেঞ্চ যদিও। ল্যাঙ্গুয়েজ আসছিল? আমি ওপেন করে এখনো দেখি নাই। দেখেন ওখানে যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তো আপনার কাজ 50% কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এমনি এক্সপোর্ট করা যায়, মানে কোনো ইয়া লাগে হ্যাঁ না, হ্যাঁ, কোনো মানে না না বাধা না, নাই। কোনো বাধা নেই। ওল্ডার ভার্সনে আপনাকে ওই মানে প্রো প্রিমিয়াম এগুলো কিছুই চাইবে না। যে আর ওই যে অনলাইন কি সুযোগ সুবিধা আছে ওল্ড ভার্সনে? অনলাইন বলতে যেমন বর্তমানে যে ইয়াটা আছে, পেইডটা আছে, ওইটাতে দেখছি যে অনলাইন অনেক ফিচার আছে, অনলাইন থেকে ওই যে ডাউনলোড করা যায় ভয়েস, তারপর অনেক কিছু। আহ, না মনে হয়। হ্যাঁ করা যায়, কিছু কিছু লিমিটেড আছে। লিমিটেড আছে। হ্যাঁ। আচ্ছা, বাকিটা তাহলে আমি নিজে আচ্ছা ইয়া নিজে একটু দেখে নিন। করবো না এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আর সমস্যা হলে আমি তো আছি। ধন্যবাদ মানে। ঠিক আছে ঠিক আছে ঠিক জি। আছে, অলসো থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের একটা লিঙ্ক দিয়েছি কিনা, এক মিনিট। ফেসবুক অ্যাকাউন্ট তো এখানে সবারই আছে না? জি। হ্যাঁ আচ্ছা, আমি ইয়েতে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওই লিঙ্ক ওপেন করে ওইখানে হচ্ছে একটা ইয়ে আছে, ওইটা হচ্ছে একটা ওই ফেসবুক গ্রুপের ইয়ে আর কি, ওইখানে একটু জয়েন হয়ে যায়। মেসেঞ্জার। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ। সামরুন পাইছো এটা? এক মিনিট দাঁড়ান, আমার অন্য ফেসবুক আইডি আমার লগ ইন কাছে। করা আছে তো ওইটা আর কি লগ আউট করি তারপরে। আসসালামু আলাইকুম জাফর ভাই। কি বলা বাহ, আমাদের আমাদের প্রতি কি বলে নিয়মিত। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো লাগলো। আপনি আপনি তো আমাদের নিয়মিত হচ্ছে ইংলিশ স্পিকার দেখছি। ও আমি তো ঢুকে দেখি সব বাংলায় কথা হয়। না, এখনো মানে ওই ফাইনাল ইংলিশটা শুরু হয়নি, মানে ওই একটা ছোট্ট কাজ করানো হচ্ছে, তারপরে আমরা ফাইনাল ইংলিশ শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমি শেখার জন্য আসলাম। আচ্ছা আচ্ছা। শিখবো না, যত শোনা যাবে তত শেখা যাবে। না, তবে এখানে আমরা কিন্তু ওই যে কেউ কাউকে শেখাচ্ছে বিষয়টা এরকম না। এটা হচ্ছে মনে করেন ওই তো যে সবাই ভুল করছি, সবাই শিখছি, বিষয়টা এরকম। মানে আমি তো নিজেই কিছু পারি না, সবার থেকে শুনে শুনে ইনশাআল্লাহ শিখে যাবো আশা করছি, এই জন্যই ঢুকলাম দেখি। আচ্ছা সামরন, হয়েছে? পাইছো লিঙ্ক পাইছো? হ্যাঁ পেয়েছি পেয়েছি। আচ্ছা, তাহলে ওই দেখো মেইন চ্যাট বলে একটা ইয়ে আছে। হ্যাঁ মেইন চ্যাট পাইছি। আচ্ছা, মেইন চ্যাট, ওখানে গিয়ে একটু লেখো যে ইংলিশ স্পিকিং বা ইংলিশ গল্প চলছে, কেউ চাইলে আসতে পারেন। বলে উপরের দেওয়ার লিঙ্কে আসতে পারেন, মিট উপরে দেওয়া হচ্ছে গুগল আচ্ছা, ঠিক আছে, লিঙ্কে ঠিক আছে। আসতে পারেন। ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা, ওইটা দাও। ওকে, তো উই আর গোয়িং টু আওয়ার ইংলিশ সেশন। So right now, we will talk only in English, no Bangla, okay? ওকে। Any jokes in English? Any gali galaj in English? Anything, okay? No Bangla. Okay, so
Is it done? Samnon? Wait a minute. I'm writing a message because, as you know, my writing speed is pretty much low. Super fast. No, it's not. Okay, then let's start with Naim Bhai first. Are you ready? Yes, ready. Okay, I'm going to interviewing you. Yes, I'm ready. Okay, that's Oh, great. okay. I will come within few minutes later. Yeah. Are you booking right now? Yes. Yes. Oh, I want to booking a slot. okay, that's great. You can reserve a slot. Come. Okay, Okay, take your time. We are waiting. Okay, Naim Khan. So, Yes. Yes. what is the update of your projects? You mentioned that you are working on a big project. So, tell me a bit about that. It's French learning channel which I'm working on. Okay, so how many videos you already created for the client? 7. I've 7. already created 7 videos. Okay, that's great. Did you check the client uploaded those videos on YouTube or not? Yes, he uploaded on every 3 days. So did you check the After. performance of the video? How many views and how much like, comment or engagement that video get? My most viewed video was like 18K. Okay, I mean That's 7. this. Oh, okay. In these 7 videos, one 7 videos. one of your video got 80,000 views. 80,000, 15,000, 9,000, 10,000. Okay, that's really great. I Around. think you are doing really great job, and I hope you will do and improve yourself in the future. So thank you for sharing your experience. By the way, you joined the meeting a bit late. So what is the reason? Can we know? Yes. No, if your it's a home, personal, then I it's okay. work on. No, I can tell. Yeah. Okay. In our house, there are construction. I have to work on construction site in our own home. Okay. I'm helping. Okay, hand, so kind of. your house is under construction. Under construction. And you already it was built it before. But now maybe now it is a remodeling. Yes. Making more room. Okay. For more people, right? Yes. Yeah, because if you got married, then there will be your kids, and then their kids, and their kids. So there will be need a lot of rooms. Okay, Yes. it's happened. We'll do fun things, jokes, but the condition is one: we do all things in English in this session. Okay. Okay. Yes. So thanks for sharing all of the story. Okay. Also, I want to share one thing. Yeah, sure. Can I? Do you? Can you solve this Rubik's cube? No, I can't. Anyone? Because I can't, because I didn't try this here. Anyone can? Anyone can here? No. We all are gobbet. Exactly. No. It's just a simple thing. Yeah, but I don't Anyone even try this kind of things before, so I don't know. Bad luck. Yeah, so It's fun. You can try. yeah, okay, I will. Need only 3 or 4 Brother, days. you should
to solve this. You should describe can the learn. formula before say it. Okay, how much what is the price of this? Me. I buy it from Daraj at 250 taka. Okay. Okay, that's good. I will definitely try it, and thank you for your time, and I wish you luck for your every future project. Best of luck. Yes, thank you. Okay, now coming to MD Sabbir Hussain. Hello. He's Yes. he is laughing. He's Okay. a Free Fire lover. He's a big fan. Yeah. Okay, but you should laugh. Okay, can you laugh in English? So Nice joke. yeah, because I cracked this joke because I hear it from something I saw before. I saw a film. It's a Bollywood film called Bol Bachchan. Anyone saw that film? No. Okay, it's a comedy film. So the main character, it's Ajay Devgan, and he's really passionate about English. And one of his like what I say, one of his Janasabha. Whatever. He just tell that I love English. I can talk English. I can bark English. I can smile in English because English is a very funny language. For I just remember by saying his sorry not her his smile. I just remembered that scene from the film. So yeah, let's ignore that. Let's continue to Sabbir Hussain. How are you? I'm fine. Okay, are you? And you? Yeah, I'm fine. Are you join us with from your home or any office? I'm joining my home. No. It's not should tell like that. I am joining from my home. ওকে আই এম জয়নিং মাই হোম, এটা বোঝাবে যে আমি আমার বাড়িকে জয়েন করছি। ওকে, সো এটা এভাবে হবে যে আই এম জয়নিং ফ্রম মাই হোম। নো ওয়ারি, আমরা ভুল করতেই পারি এখানে, উই ক্যান ডু মিস্টেক হিয়ার বাট উই উইল কারেক্ট দ্যাট। ওকে, so because I'm asking because your background is blurred, so we can't like gaze that is it a office room or is this a home? Are you removing the blower? MD Sabbir Hussain, we just lost you. Yeah. Where are you? We can't see you. Now we understand that you are in home. Yeah, that's great. Nice room, by the way. Yeah. Nice room, nice color, nice light, nice window. Everything is nice, right? Yes. Yeah. Yes. Okay. So tell me about some of your recent work you Also did. nice haircut. Yeah. Ujjwal bhai is noticing that. Every detail will be noticed. Okay, so did you do any design today? No, I am not designed today. No, it should say like Not work. I didn't do any design today. Okay, I didn't do any design today মানে আমি আজকে কোনো ডিজাইন করি নাই। ওকে, এটা এভাবে হবে। আর তুমি যেটা বললে যে আই অ্যাম নট ডু, কি বললে? সমস্যা নাই, বলো। এখানে তোমাকে কেউ তোমার ভুল দিয়ে জাজ করবে না। আমি আবার ক্লিয়ার করি, এখানে কেউ তোমার ভুল দিয়ে তোমাকে জাজ করবে না। এখানে আমরা কেউই পারফেক্ট না। ওকে, ভুল করো, সমস্যা নাই। পারফেক্ট না বলতে ভাই আমরা ওরকম ভাবে ইংলিশের তুমি কেউ ভাই আপনি কি বলতেছেন এটা মোটামুটি কোনো ইয়ে নেই, আপনি বলতে থাকেন এরকম বলা আমরা পারিনি। না ওই যে ওইটার জন্য তো। আচ্ছা, আমি যেটা বলতেছি ইংলিশে সেটাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ,
হ্যাঁ হুম হ্যাঁ এই যে জিনিসটা বুঝতে বুঝতে পারছি পারতেছি কিন্তু ভাই বলার সময় সমস্যা। এক্স্যাক্টলি। আর আমরা এই যে এক্সট্রা যে 10-20 মিনিটের সেশন করতেছি ইংলিশে, এটা কি জন্য করতেছি? এই যে ইমপ্রুভ ভয়টা, হচ্ছে, আমি এই প্রচুর ইমপ্রুভ হচ্ছে। এই ভয়টা কাটানোর জন্যই কিন্তু আমরা এটা করতেছি। যখন আমরা এখানে বলে বলে অভ্যস্ত হয়ে যাব, আমরা এই যে একটা সাথী পাচ্ছি কথা বলার জন্য ইংলিশে, তখনই ওই জিনিসটা মনে করেন যে আরও অন্য জায়গায় কথা বলতে গেলে ইমপ্রুভ হবে। ঠিক আছে? সো এটা আমাদের ভুল হোক সমস্যা নাই, ভুল হোক বা আমরা দেরি করে বলি, এটা দ্যাটস নট এ ফ্যাক্ট। ভাই, ভাই ইংলিশ ইংলিশ ভালো করে শিখি, রাশিয়া যায়, রাশিয়া পটান যাবে ভাই। রাশিয়া? রাশিয়ান বাজারে ঈশ্বর দিতে যায়, ও আচ্ছা রাশিয়ানের আচ্ছা, সাথে কথা ওকে বলা ওকে, যাবে। দেন আই মাস্ট টেল ইউ দ্য স্টোরি। আই অ্যাম গোয়িং দেয়ার টুমোরো টু মিট ওয়ান অফ মাই রাশিয়ান ফ্রেন্ডস। ভাই মেয়ে ফ্রেন্ড আছে নাকি ভাই? নো নো নো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? উই আর ওয়েটিং ফর নেক্সট পার্ট। মাই ওয়াইফ উইল কিল মি। সে Whatever. Okay, I think Humayun Bhai is coming, but he is not talking with us. Why? He's sleeping. He is in underground. Okay, so back to Sabbir Hussain. Yes, yeah. What you think? He is here. Okay, so how many hours you work on design project every day? Work 2 hours. Okay, so you should tell it like I work around 2 hours every day in it, on designing things. Okay. Okay, so are you afraiding or nervous? yes. uh, okay, what is that in your like in your chin? What did it say? Neck, sorry. What is that? Neckband. Neckband. What it just do? Bluetooth connector. Bluetooth connector. Short answer. এটা এইভাবে বলতে পারো যে দিস ইজ এ হেডফোন অ্যান্ড ইট প্লে সং ফ্রম মাই ফোন। ওকে, মানে লাইক ডিটেল ডিসক্রিপশন। ওকে, আই থিঙ্ক you will improve day by day. This is your second day on speaking English, right? Yes. Okay, I hope you will improve day by day. Okay, now coming to MD Samnun Mehboob. Less than 2% of battery power remaining. Please connect to the charger now. Okay, I think we should kick you out. Oh, no. I can speak without my face. I mean video. My mobile No, we want to see charge your has face gone. while you are talking. We can't connect without seeing the face. Yes. It has been shown. He converted by me. himself into a cat. Exactly. You are right. Okay, so tell me, I think we didn't get your what is it, information, because at first English session we ask everyone about their self. So tell me a bit about yourself, like where are you from and what is your profession? I'm MD Samnun. I'm from Bogra, and as I said before, my starting was not so good. I started web design in 2021. At the time, the corona pandemic, my mobile phone has gone. Okay, in the meantime we Okay. So where I was, please. Where I was. Okay, you can continue without showing the face. Okay. So at that time, as you know, the corona pandemic arrived here and there. I Yeah. cannot go out. So at the time, my uncle told me or recommended me to join a web development course. Yeah. So at the time, and I joined there and learned the basic of web development like HTML, Okay. CSS, and Okay, that's Git great. framework, But Bootstrap. let me just stop you there.
we don't have hours, so you Okay. should complete it right in 30 to 40 seconds. Okay. So, I'm Samnun. I'm from Bogura. No, I'm a we digital know already. marketer. We know that already. We know Okay, that. okay, 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 okay. Okay. Give me a minute. Let me think. Okay, let me just ask you a question, then it will help you. If you like question me, then I can answer. Yeah. It was Yeah, my I first know. time to. Like interviewing. Yeah, exactly. Yeah, okay. So, how many hours you worked today? It's not depend on times. It depends on the workload. Okay, so which project you worked on? Right now, I'm working on a local project. I mean, local client who has ordered me a video about Kurbani cows. So I have to make a video about that. Okay, so I given you a project last night. Did you complete that? Yeah, yeah, exactly. I have completed that. Okay, so client just given me some revision on that, so I need to forward that revision to you, and you need to correct those things. Okay, when you're free, you can send it to me. Yeah, I can send you that after the meeting is closed. So Okay. yeah, I think everything is fine, right? Yeah. Yeah, your English is pretty much good, and I think you will improve more day by day. Okay, so thank you Exactly. for talking with us. We will talk you back on the next day. So now coming to Ujjwal Hossain Bhai. Okay, don't need to be perfect. Just I'm questioning you, and you just answer the question. Okay, so Sure, what is your sure. name? My name is Ujjwal Hussain. Ujjwal Hossain. So you are from Rajshahi, right? I am মানে Yeah, I you can am try. Don't worry. এখানে কেউ আপনাকে জাজ করবে না. I am stay Rajshahi. I am from Chatmahal, Pabna. Chatmo. Okay. So yeah, you are currently on Rajshahi, right? Right. I love Rajshahi. I just feel if I can visit Rajshahi every month, this will be great. But money can't afford me that. Whatever. So, do you know? Okay, let me ask you a question about Rajshahi. Okay. Okay. So, do you know Podda Garden? Yes, I know. Okay. Did you ever visit there? And I am visit many times. That's great. That's there have a place I really love, including my wife. So there have a view of ocean. Sorry, it's not ocean; it's river. There have a lot of coffee shop, right? Yes, the lot of coffee shop and fuchka store. Yeah. Or Yeah, fuchka shop. you are trying good and you are improving. I think you can. Oh no, this is not good. This is not good. Samnon is got udhau, but gave us into I'm in the back hall seat. room. Okay. I'm in the back seat. Yeah, you are the atta. Exactly. Okay, so we are talking with Ujjwal Bhai. So tell me a special place into Rajshahi that you like. I suggest the special place I am favorite place CMB Road. This is a too much clean and neat and clean, and this is a clear road and good place. And CNB Road. Okay, are you talking about where like there have a bigger space where the Sheikh Mujibur Rahman pictures? Are you talking about that place? Maybe right now yes, the picture is not there. Yes. Okay. This picture is There also no, have some fast food and chatpoti fuska store, but is it still there or?
Yes, this place is very good, and also Rajshahi Mukta Manch is very good, Yeah, Muktamons, the circle and place. yes, Ah, and yeah. Rajshahi Nongor. Nongor. It's Is a called very good place. Shimante Nongor, right? Yes. Yeah, I visited there. I also love that place. Okay. Did you ever go to the high tech park? I'm visited uh, It's on two times. it's on Ibad. Yes, I visited two times, Uh, not many times. okay, so I was there before because of seeing some of my favorite movies in Star Cineplex, but right now maybe Star Cineplex is broken by you know the এই রাজনৈতিক পার্টির বাংলা ইয়ে কি হবে political party, okay, whatever. So it was broken by political parties. Is it restore or broken still? I don't know, but Okay. Did you ever go Star Cineplex there? no, I know. I don't seen Yeah. their movie, Yeah. but Okay. many times another hall movie. Okay. Last Eid I seen Barbad from Shakib Khan. It is Yeah. a very good movie. Yeah, that's great. Okay, next time I visit Rajshahi, I will meet you, and if there have any chance to see any movies on Star Cineplex, Sure. we will do that. Okay. Sure, Thanks. Yeah. I will always pray for you. Yeah, Bye. that's great. Please come. It's Please my come and knock me. yeah, it's my it's a really a pleasure for me that you are helping me and you are giving me that honor. Okay, so thank you, Sure. Ujjwal Hussain, for talking with us. Is there any opportunity Thank to you so take your much. interview? Who is there? I can't see anyone. I'm saying that are there any opportunity to take your interview? Who is your? I am me. Don't you know me? Yeah, I mean, which person interview you want to take? Me. You didn't get my Me question. too. I don't understand your question. Sorry, please again. Okay, so I am telling you that you want to take interview. Which Yeah. person interview? It will be like wait a minute, let me think. No. Tell about yourself. As usual, you take our interview same as that. No, you didn't understand my question. Okay, please again. Who is the interviewer and who is the interviewee? You are the interviewer and I am the interviewee. Yeah, that's the question I'm asking. Okay, Okay, so ask. let's move on the question. Yeah. So please describe yourself briefly. Okay, ask me question. I Ask me forgot question. I forgot the paragraph of myself. Okay, so who are you? I'm Mr. Tawfiq Hussain. I am Tawfiq Hussain. How did you start your journey? Yeah, it's a long story, so I can tell you. Tell me it in 2 minutes. No, I can tell it in 30 seconds. Okay, move on. Yeah, so I started designing things, and now I am here. I don't understand. Please again. You asked me how did you get here, started and get here. Okay, please. Before that, you told me that you will explain that in 30 seconds, but it only 3 seconds to explain the video. I mean, explain the interview. Yeah, because it's my expertise. I can talk 1 minute talk into 3 seconds. It's my expertise. Wow, what's a compressor? Yeah. Okay, so anything specific question? We have any very low time, only 7 minutes left. Okay. So, what is the future of video editing?
Yeah, What do you think? I think video editing will be the best profession in future because AI is replacing everything, but I am not saying that AI is replacing. AI is helping us. Okay, AI not replacing anything. It is the powerhouse of any designer or any video editor. But here is the thing to improve. That is, if you know lowest design idea, sorry, it's not like that. If you have lowest experience on designing or video editing, then AI will replace you. Oh, okay. Okay, but if you have like extra visionary things, extra creativity type of things in your mind, then AI will be your partner, because you can double your creativity using AI. Got Okay. it. Got it. But if you are not started using AI from now, I think maybe in 1 or 2 years you will find yourself get lost. Understand. Got it. Okay, so yeah, I think we are almost at our end, and I am really hungry. Okay. Okay. And you know, So talking is the most difficult job. yes, If you and you talk catch up that. yeah, if you like talk 1 hour straight, You then tell a paragraph in 3 seconds. Wow, yeah, what's the creativity? I just shocked. yeah, you should be. Whatever, let's end the meeting here, and we This will season. it's not season, it's session. Oh, session. Yeah, season means বর্ষাকাল শীতকাল but Understand. session means it's a tiny thing session, like 1 minute session, 2 minute session, 10-minute session. Okay. Okay. So maybe my English also have a lot of mistakes. So if you guys anytime feel that any of my English is going wrong, you guys can correct me. Okay. No one is Also- perfect. No one is perfect. Also from me. Yeah, of course. Thank you. No one. One thing I should tell you, that no one is perfect, and Yes. don't try to be perfect, because you will never be perfect. Got it? So you just need to do your things, Yes. and the result will come automatically. Okay. 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 জাস্ট ডু ইওর বেস্ট। ইয়া, এটা সবাই মনে রাখবেন। এটা আমি নিজেও দেখছি যে একটা মানুষ কখনোই কোনো কিছুতে পারফেক্ট হতে পারে না, এটা অসম্ভব। পারফেক্ট হওয়ার চেষ্টাও করা যাবে না, বাট বেটার করতে হবে। নিজে যেটা পারি সেটাকে বেটার করতে হবে, পারফেক্ট করার চেষ্টা করা যাবে না, কারণ পারফেক্ট অসম্ভব। কেউই পারফেক্ট না দুনিয়ার, এমন একটা সিঙ্গেল কোনো পার্সন নয় যে পারফেক্ট হয়েছে বা পারফেক্ট হয়ে মারা গেছে। ওকে, সো পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দিতে হবে, জাস্ট নিজে যেটা পারি সেটার থেকে আজকে যেটা পারি কালকে ওইটা আরও বেটার করতে হবে, এই চিন্তা রাখতে হবে মাথায়। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, ঠিক আছে। তো আমরা অলমোস্ট এন্ডে চলে আসছি, আর 3 মিনিট আছে। ভালো থাকবেন সবাই। আবার নেক্সট ক্লাসের আপডেটটা আমি জানাই দিব গ্রুপে আর ইয়েতে জানাই দেবো, আর যে ফেসবুকের লিঙ্কটা দিলাম ওই গ্রুপ চ্যাটে আপনারা সবাই জয়েন হয়ে যান, ঠিক আছে? টুকটাক মানে আজাইরা গল্প গুজব করবো এখানে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।